আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকেও আমাদেরকে আমাদের আয়োজনে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য লক্ষ কোটি দরুদ এবং সালাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িকা মুহাম্মাদ। আ আমরা আ অনেকগুলো জিনিস এর মধ্যে তৈরি করেছি এবং তৈরি করছি, এটা আপনারা বুঝতে পারছেন। যার কারণে আমাদের আসলে কিছু জিনিস আ আ ইয়ে হচ্ছে। আর আমি বেশ গত ১-২ দিন পর্যন্ত একটু হালকাভাবে শারীরিকভাবে একটু আম ডিসকমফোর্ট এ আছি। সেই কারণে অনেকটা যতটুকু সময় দেওয়া দরকার ততটুকু সময় আমি দিতে পারছি না। আশা করছি ইনশাআল্লাহ আগামীকাল থেকে সেটা ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি যে জায়গা থেকে শুরু করতে চাই, আজকে আমাদের যে মোস্ট ফেভারিট পার্ট আমরা বলি 20, এগুলো আমি আপলোড করে দিচ্ছি কিছুক্ষণের মধ্যে, ইনশাআল্লাহ আপনি পেয়ে যাবেন। সেই জায়গা থেকে আমরা একটু আসি। তা হলো এগুলোকে আমরা আ আ একটু এই জায়গাটাতে আসি। তার আগে আজকে ওই যে আপনাদেরকে বলেছিলাম যে একটা আ ডেভেলপ করছি আপনাদের জন্যে। সেটা আমি একটু আম সেই জিনিসটি একটু দেখাই যেটা আমরা ডেভেলপ করছি আপনাদের জন্যে। আম সেই জিনিসটি হলো এই যে শব্দের আ যে ইয়েগুলো আমরা ডেভেলপ করছি। এই যে এখানে আছে, আপনারা দেখতে পাবেন। আমি রেফারেন্স গুলো এখনো সব তৈরি করতে পারিনি। কিছু, কিছু রেফারেন্স মাত্র তৈরি হচ্ছে। সব এখনো রেফারেন্স তৈরি করতে পারিনি। আম এখানে আছে কয়েকটি। আমরা ধরুন ৭৫ টির মতো নতুন করে আমরা তৈরি করছি। আগে তো আপনাদেরকে কিছু দিয়েছিলাম। তার বাইরে এগুলো তৈরি করছি। এগুলো দিয়ে আমরা আ ইনশাআল্লাহ হাজার খানেক ওয়ার্ডের আ একটি লিস্ট আপনাদেরকে খুবই দ্রুত আমরা সাপ্লাই করব। এর মধ্যে ইনশাআল্লাহ আগামী ২-১ দিনের মধ্যেই ইনশাআল্লাহ যেগুলো আপনারা আ পড়ে ইনশাআল্লাহ কোরআনের যে শাব্দিক অর্থের কথা আমরা বলছি, সেদিকে আপনারা দ্রুত ইনশাআল্লাহ এগিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সহজ করে দিন। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা সেই ফরিয়াদ জানাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য যাতে সহজ করে দেন। আমরা যেটা দিয়ে শুরু করি সাধারণত সেটা দিয়ে একটু শুরু করি। এখানে আপনি দেখতে পাচ্ছেন, আ আমরা স্ক্রিনটা শেয়ার করি আপনাদের সাথে। তাইলে সবকিছু জিনিস ইনশাআল্লাহ স্পষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। এই হচ্ছে আমাদের আ জিনিসগুলো। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো এখন আমরা যেটা দেখতে পাই তা হলো নোটেশন, এগুলো একটু আমি অফ করে রাখি। আর আমাদের আমাদের ইয়ে কই অ্যালোনেট, এই জায়গায় আমি একটু আসি ইনশাআল্লাহ। আ এখানে। তাইলে এখানে মূল ইয়েটা কি হলো, এখানে আপনি দেখতে পাচ্ছেন আলা মানে উপরে, কুল্লি মানে প্রত্যেক, শাইইন মানে কিছু, কাদিরিন মানে হলো সর্বশক্তিমান, সর্বশক্তিমান। আলা মানে উপরে, কুল্লি মানে প্রত্যেক, শাইইন মানে কিছু, আর কাদির মানে হচ্ছে সর্বশক্তিমান। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি তা হলো আলা মানে উপরে। এটা একটু আপনি আমার সাথে বলুন। আলা মানে উপরে, আলা মানে উপরে, কুল্লি মানে প্রত্যেক, শাইইন মানে কিছু, কাদির মানে হলো সর্বশক্তিমান। কাদির মানে কি? সর্বশক্তিমান। তাহলে সকল কিছুর উপর সর্বশক্তিমান। ইন্না মানে নিশ্চয়ই, আল্লাহ আল্লাহ, আলা উপরে, শাইইন কিছু, মানে কুল্লি মানে কিছু, শাইইন মানে কুল্লি মানে প্রত্যেক, শাইইন মানে কিছু, আর কাদির মানে কি? সর্বশক্তিমান, সর্বশক্তিমান। তাহলে এখানে আপনারা আ আ জিনিসটি আপনি এখানে দেখতে পাচ্ছেন। আমরা এইটা দিয়ে মূলত আজকের যে মোস্ট রিপিটেড যে ওয়ার্ড এর আমাদের তালিকাটি, সেই তালিকাটি ইনশাআল্লাহ আমরা আজকে ইনশাআল্লাহ সেটি আলোচনা করব। তাহলে আপনারা এরপরে যে শব্দটি দেখতে পান তা হলো কি? এরপরে আপনারা যেটা দেখতে পান তা হলো আ এই যে আ এটা আপনি দেখতে পাচ্ছেন। ইন্না নিশ্চয়ই, আল্লাহ আল্লাহ, আলা উপরে, কুল্লি সকল বা প্রত্যেক। এবং এই কুল্লির কখন সকল হয় কখন প্রত্যেক হয় এটা কিন্তু আমরা আগে আলোচনা করেছিলাম, তাই না? কুল্লি মানে কখনো কি হয়?
সকল কখনো হয় প্রত্যেক, আর শাইন মানে কিছু, আর কাদির মানে সর্বশক্তিমান। এরপরে আমরা আসি, আ মানে কি, লাম মানে নয়, আলাম কি নয়, তা আলাম তুমি জানো, তুমি জানো না কি, আন্না এর দুটো অর্থ আমরা আগেও বলেছিলাম, আন্না মানে যে, আন্না মানে নিশ্চয়ই, আল্লাহ আল্লাহ, আলা উপরে, কুল্লি প্রত্যেক, শাইইন কিছু, কাদির সর্বশক্তিমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক কিছুর উপর সর্বশক্তিমান, এটি কি তুমি জানো না? তারপরে আমরা যে শব্দটি দেখতে পাই তা হলো ক্বালা, তিনি বললেন, আ'লামু আমি জানি, আন্না যে, আন্না মানে কি, যে বা নিশ্চয়ই, আল্লাহ আল্লাহ, আলা উপরে, কুল্লি প্রত্যেক, শাইইন কিছু, কাদির মানে কি সর্বশক্তিমান, সর্বশক্তিমান। এগুলো সব আপনাদের কিন্তু জানা আছে, অতএব এটি আপনাদের না জানার কথা নয়। তারপরে আসি ফা ইয়াগফিরু, ফা তবে তাহলে, ইয়াগফিরু তিনি ক্ষমা করে দেন, ফায়াগফিরু তবে তাহলে তিনি ক্ষমা করে দেন, তাইলে তিনি ক্ষমা করে দেন। তারপরে কি, লি মানে জন্যে, মান মানে যে সে কে, যার মানে যে সে কে, ইয়াশা ও তিনি চান, শাআ ইয়াশা এটা ফেলে মুদারে, ইয়া দিয়ে এটিকে ফেলে মুদারে করা হয়েছে, ইয়াশা ও তিনি চান, যার জন্যে তাকে তিনি ক্ষমা করে দেন। ইয়াগফিরু শব্দটি আপনি দেখতে পাচ্ছেন, ইয়াগফিরু ইয়া, এবং অতঃপর কি, ইয়া দিয়ে থার্ড পারসন করা হয়েছে, আর গাফারা মানে হলো ক্ষমা করা, এখান থেকে মাগফিরাত, তা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুণবাচক নাম গাফুর বা গাফফার। আর ইয়াশাউ থেকে আমরা বলি ইনশা আল্লাহ, তিনি চান, তিনি চান, লিমান ইয়াশাউ যাকে তিনি চান, ওয়া মানে এবং, ইউআযযিবু তিনি শাস্তি প্রদান করেন, মান যে সে কে, ইয়াশাউ তিনি চান, যাকে তিনি চান তাকে তিনি কি করেন, শাস্তি প্রদান করেন। ওয়া মানে এবং, আল্লাহ আল্লাহ, আলা উপরে, কুল্লি সকল প্রত্যেক, শাইইন কিছু, কাদির সর্বশক্তিমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছুর উপর সর্বশক্তিমান। এরপরে আমরা আসি আয়াতটি, ওয়া মানে এবং, তুইজ্জু তুমি ইজ্জত দাও, তু এই যে তা, আমরা বলেছি যে মানে পাস্ট টেন্সের কোন ভার্বের সাথে যদি তা আনা হয়, তা তাইলে তুমি বুঝায়, তাহলে কি বুঝায়, তুমি বুঝায়। আবার শুধু তা আনলে, সে যদি কোনো কিছু না থাকে, তুমি বুঝে অথবা সে একজন নারী বুঝায়। গতকালেও আমরা কিন্তু ফেলে মুদারের ক্ষেত্রে এই বিষয়টি আলোচনা করে এসেছি। ওয়া মানে এবং, তু মানে তুমি, ইজ্জু ইজ্জত দাও, মান মানে যে সে কে, যাকে তাকে, যারা তারা, তাশা ও তুমি চাও, এই যে এখানে আবার দেখছে তা এসছে, তা মানে হলো তুমি, তুমি চাও যাকে তাকে তুমি ইজ্জত দাও। ওয়া মানে এবং, তুজিল্লু তুমি জিল্লতি দাও, জিল্লতি কিন্তু আমরা শব্দটি বাংলায় ব্যবহার করি, জিল্লতি মানে কি, অপমান, তুমি তুমি অপমানিত করো, মান যে সে কে, যাকে তাকে, তাশা ও তুমি চাও, বি ইয়াদিকা তোমার হাতের মধ্যেই, ইয়াদুন মানে তো হাত, আর কা মানে তোমার, আল খায়ের মানে কি, কল্যাণ, কল্যাণ বা উত্তম, উত্তম বা কল্যাণ তোমার হাতেই রয়েছে, ইন্না নিশ্চয়, কা তুমি, আলা উপরে, কুল্লি প্রত্যেক, শাইইন কিছু, কাদির সর্বশক্তিমান, নিশ্চয় তুমি প্রত্যেক জিনিসের উপর সর্বশক্তিমান। আমরা কুল্লি এবং বাদিয়ের উপর আলাদা একটা ক্লাস ছিল, আমরা সেখানে কিন্তু বলে এসেছিলাম, কুল্লি এর পর যে নাউনটি আসবে, ওই নাউনটি যদি আলিফ লাম বিশিষ্ট হয় এবং বহুবচন হয়, তাহলে সেক্ষেত্রে কুল্লিটি সকল অর্থ প্রদান করবে। যেমন কুল্লু তোআমি, কুল্লু তোআমি সকল খাদ্য, সকল খাদ্য, সেখানে কিন্তু তোআমিটি বহুবচন, এই জন্য আপনার ইয়ে হয়েছে। তো তারপরে আমরা যে শব্দটি দেখতে পাই তা হলো ওয়া মানে এবং, ইয়া আলামু, ওয়া মানে এবং, ইয়া আলামু তিনি জানেন। আপনাদের কি দেখতে কি ইয়া হচ্ছে, ছোট হচ্ছে? আচ্ছা, দেখতে তো নিশ্চয়ই কোনো প্রবলেম হচ্ছে না, তাই না? ইয়া আলামু মানে কি বললাম আমরা? ইয়া আলামু মানে তিনি জানেন, ইয়া আলামু মানে তিনি জানেন, ওয়া মানে এবং, ইয়া আলামু তিনি জানেন, মা মানে যা কিছু, ফি মানে মধ্যে, আসসামাওয়াতি আসমান সমূহে, ওয়া মানে এবং, মা মানে যা, ফি মানে মধ্যে, আল আরদ
জমিনের মধ্যে যা আছে, আসমানের মধ্যে যা আছে তা তিনি জানেন। আপনারা কিন্তু এখন দেখতে পান যে আপনাদের কত শব্দ জানা হয়েছে, মুখস্থ হয়েছে এবং এগুলো কতবার করে আপনি দেখেছেন। এগুলো সবকিছুর কিন্তু অর্থ আপনাদের জানা। কোনটার অর্থই আপনাদের অজানা বা এমন কোনো কিছু নয়। তাইলে আপনারা ইনশাআল্লাহ আশা করছি যে এটা আম আপনাদের এই জিনিসগুলো আপনাদের জন্যে সহজ হয়ে যাবে। এরপরে আমরা যেটা আসি তা হলো ওয়া মানে এবং, আল্লাহু আল্লাহ, ওয়া মানে এবং, আল্লাহু আল্লাহ। তারপরে আমরা যেতে পাই আলা মানে উপরে, কুল্লি মানে প্রত্যেক, শাইইন মানে কিছু, তারপরে কি কাদির মানে সর্বশক্তিমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল উপর কি? সবকিছুর উপর সর্বশক্তিমান। আমরা আজকের কিওয়ার্ড হলো আল্লাহ সবকিছুর উপর সর্বশক্তিমান। এটা হচ্ছে আজকের কিওয়ার্ড। তারপরে আপনারা দেখেন, তারপরে আমরা আসতে চাই যেখানে সেটা হলো আ কুল মানে বলুন, কুল মানে বলুন, হুয়া মানে তিনি, উম তারপরে কি এটা? হুয়া মানে তিনি বা তা। হুয়া মানে তিনি বা তা। এটা কিন্তু আমরা আগেও দেখেছিলাম। হুয়া মানে তিনি বা তা। এটা সেই তিনি বা তা অর্থে এটি আছে। কুল বলুন, হুয়া মানে তিনি বা তা। আপনাদেরকে আমরা বলেছিলাম যে আপনারা রাতে আমাদের যে আপনাদের এই কোর্সটাকে আরেকটু অ্যাডভান্স করার জন্য আমরা রাতে কিন্তু একটা ক্লাস শুরু করেছি। সেই ক্লাসটাতে আমরা নাম দিয়েছি কোরআনিক আরবিক ব্লেন্ডেড। সেই কোর্সটাতে আপনারা জয়েন করার জন্য আপনাদেরকে অনুরোধ করছি। আপনারা অনেক কিছু এখানে যা স্পষ্ট আমরা করতে পারিনি সেখানে কিন্তু তা স্পষ্ট হয়ে যাবে। অনেক কিছু সেখানে সহজ হয়ে যাবে। সেজন্য ওইটাতে আপনি জয়েন করবেন। ওগুলো ভিডিওগুলো আপলোড করা আছে। সেই ভিডিওগুলো আপনারা দেখে নেওয়ার জন্যে আপনাদেরকে আমরা অনুরোধ করছি। সেগুলো আপনারা ইনশাআল্লাহ আ আপনারা ইনশাআল্লাহ অনেক, অনেক লাভবান হবেন। অনেক লাভবান হবেন তার মাধ্যমে ইনশাআল্লাহ। অনেক আম আ অনেক সেখানে আমরা অনেকগুলো জিনিস এখানে তো আমাদের এক্সক্লুসিভ ফোকাস হচ্ছে কোরআনিক আরবিকের উপরে। সেখানে আমরা আরো কয়েকটা জিনিস সেখানে নিয়ে আসি। যাই হোক, কুল মানে বলুন, হুয়া মানে তিনি বা তা। হুয়া এর দুটো অর্থ। হুয়া মানে কি? তিনি বা তা। হুয়া মানে কি বললাম আমরা? তিনি বা তা। হুয়া মানে হলো তিনি বা তা। মিন হতে বা থেকে। ইনদি মানে নিকটে, আনফুসিকুম তোমাদের নিজেদের, তোমাদের নিজেদের। আনফুস শব্দের অর্থ আমরা বলেছি যে নফস এর বহুবচন। তোমাদের নিজেদের পক্ষ থেকে, তা তোমাদের নিজেদের পক্ষ থেকে। ইন্না নিশ্চয়ই আল্লাহ আল্লাহ আলা উপরে কুল্লি প্রত্যেক শাইইন কিছু কাদির সর্বশক্তিমান। নিশ্চয় আল্লাহ প্রত্যেক জিনিসের উপর সর্বশক্তিমান। তারপর আয়াতটাতে আসি। ওয়া মানে এবং, লিল্লাহি আল্লাহর জন্যে, মুলকু মানে রাজত্ব। মুলকুন মানে কি? রাজত্ব। মুলকুন রাজত্ব, যেটা আমরা মুল্লুক বলে থাকি। কিসের রাজত্ব? আস-সামাওয়াতি আসমান সমূহের, আসমান সমূহের রাজত্ব আল্লাহর জন্য। ওয়া মানে এবং, আল আরদি জমিনেরও রাজত্ব আল্লাহর জন্য। এখানে আপনি দেখতে পান এই যে মুলকিস সামাওয়াতি ওয়াল আরদি, এটা কিন্তু মুদাফ এবং মুদাফ ইলাইহি। মুলক হলো মুদাফ, আস-সামাওয়াতি মুদাফ ইলাইহি, ওয়া এটা হরফে আতফ এবং আল আরদি মুদাফ ইলাইহি। তাইলে আল্লাহ যেহেতু এখানে জানিয়ে দিয়েছেন আসমান সমূহের এবং জমিনের রাজত্ব কার জন্য? আসমান সমূহের এবং জমিনের রাজত্ব ইয়ের জন্য, আল্লাহর জন্য। রুবাবা হক সিস্টার, হ্যাঁ আপনি সকলের সাথে এটা ইয়ে করতে পারবেন, ইনশাআল্লাহ শেয়ার করতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই রাতের ক্লাসটি। তারপর হলো ওয়া মানে এবং, আল্লাহু আল্লাহ, আলা উপরে, কুল্লি প্রত্যেক, শাইইন কিছু, কাদির সর্বশক্তিমান। আল্লাহ প্রত্যেক কিছুর উপর সর্বশক্তিমান। তারপর আয়াতটাতে আমরা আসি। ওয়া মানে এবং, লিল্লাহি আল্লাহর জন্য, মুলকু মানে কি? মুলকু মানে কি বললাম বলুন তো? রাজত্ব। কিসের রাজত্ব? আস-সামাওয়াতি ওয়াল আরদি আসমান সমূহ এবং জমিনের রাজত্ব কার জন্য? আল্লাহর জন্য। ওয়া মানে এবং, মা মানে যা, বাইনা মানে মাঝে, হুমা মানে হলো তাদের দুজনের। এই তাদের দুজন কি? আসমান এবং জমিনের। এই বাইনাহুমা এতটুকু আপনারা মুখস্থ করে রাখেন। এতটুকু কোরআনে বহুবার এসে এতটুকু। আস-সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা, আস-সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা। কি বললাম আমরা? এটা না, এটা কি? আস-সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা। আস-সামাওয়াত মানে হলো আসমান সমূহ, ওয়া মানে এবং, আল আরদি জমিন, ওয়া মানে এবং, মা মানে যা কিছু, বাইনা মানে মাঝে, হুমা মানে তাদের উভয়ের, উভয়ের। উভয়ের মানে হচ্ছে আসমান এবং জমিনের মধ্যে, between the, meaning Allah subhanahu wa ta'ala does have the dominion, ownership of the heavens and the earth and what is in between these two.
এই দুটোর মধ্যখানেও যা কিছু আছে সবকিছু রাজত্ব কার জন্য? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। তারপর হচ্ছে ওয়া ইয়াখলুকু মানে কি? তিনি সৃষ্টি করেন। তিনি ইয়াখলুকু মানে কি? তিনি সৃষ্টি করেন। কাদির হবে নাকি কদির হবে? কদির, এক্স্যাক্টলি কদির। কফ তো এটা কদির, কফ এর উপর যখন জবর থাকে তখন এটা ক এর মতো উচ্চারণ হয়। কদির। ইয়াখলুকু তিনি সৃষ্টি করেন। মা যা কিছু ইয়াশাউ তিনি চান। মা ইয়াশাউ তিনি যা চান তা তিনি কি করেন? তাই তিনি সৃষ্টি করেন। তিনি যা চান তাই তিনি সৃষ্টি করেন। ইয়াখলুকু মা ইয়াশাউ মানে এবং আল্লাহ আলা কুল্লি শাইইন কাদির প্রত্যেক জিনিসের উপর মহা শক্তিশালী, সর্বশক্তিমান। তাইলে আমরা এইভাবে এরপর আয়াতটিতে আমরা আসি। মানে কি, লাম মানে নয়, তাআলাম তুমি জানো, আলাম তাআলাম তুমি কি জানো না। এতটুকু অনেক আবার আসবে কোরআনে, এই জন্য এতটুকু আপনারা একটু পড়ে নেন। আলাম তাআলাম, আলাম তাআলাম, আলাম তাআলামের অর্থ আমরা কি বললাম মাহির বলো তো? আলাম তাআলাম মানে কি? তুমি কি জানো না? আলাম তাআলাম মানে কি? তুমি কি জানো না? আলাম তাআলাম তুমি কি জানো না? না বলো আলাম তাআলাম সিঙ্গুলার, আল আরদ সিঙ্গুলার, আল আরদ সিঙ্গুলার, as-samawati হলো প্লুরাল, আল আরদ হচ্ছে সিঙ্গুলার, এটি প্লুরাল নয়। তাইলে এই জন্য আমরা বলছি আসমান সমূহ এবং জমিনের, আমরা কিন্তু জমিন সমূহের বলিনি। তো আসমান সমূহ হলো জমিনের, জমিন সমূহের হলো না কেন? কারণ জমিনের সমূহ বলতে আমরা জমিনের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ইউনিটি আলোচনা করেছেন। জমিনের একটা ইউনিটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আলোচনা করেছেন। জমিনের একটিরই অস্তিত্ব আমরা জানি। আমরা কিন্তু সাত জমিন বা ইত্তকার কোনো অস্তিত্ব জানি না, বরং সাত আসমানের অস্তিত্বের ব্যাপারে আমরা কোরআন এবং সুন্নাহয় ব্যাপকভাবে এটা জানতে পাই। ২ নম্বর হচ্ছে জমিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনের ৭টি লেয়ার তৈরি করে দিয়েছেন। ওয়ামিনাল আরদি মিসলুহুন্না কোরআনে একটি জায়গা আছে আসমানের পরিমাণে আল্লাহ জমিনকে বানিয়েছেন। সেখানে ওয়ামিনাল আরদি মিসলুহুন্না মানে হলো জমিন ও আসমানের সমসংখ্যক। এর মানে হলো যে জমিনের যে লেয়ার গুলো আছে সে লেয়ার, এটা অ্যাটমসফিয়ারিক লেয়ার অথবা জমির ইন্টারনাল লেয়ার, আউটার লেয়ার ওর ইন্টারনাল লেয়ার যাই হোক না কেন, এগুলো 7 এবং আমরা জানি যে এই জমিনে আসমান থেকে মানে সূর্য থেকে যে আলো রশ্মিটা আসে সেটা কিন্তু পৃথিবীতে আসার আগে 7টি লেয়ারের মাধ্যমে এটি স্ক্রিনিং হয়ে আসে এবং এবং সেটা ফিল্টারিং হয়ে আসে। সেইগুলোকেও বোঝানো হতে পারে। যাই হোক আমরা জানি না এখানে জমিনের জমিনের ৭টি এর সংখ্যা বলতে কি বোঝানো হয়েছে। কিন্তু আসমানে যেরকম ৭টি সংখ্যা আছে, জমিনের কিন্তু ঐরকম বলতে কোরআনে স্পষ্ট সেরকম বক্তব্য নাই। তারপরে আমরা আসি, যেটি হলো মানে কি, লাম না মানে নয়, তাআলাম তুমি জানো, তুমি জানো নয় কি, আন্না নিশ্চয়ই, আল্লাহ লাহু তার জন্য, লা এবং হু তার জন্য, মুলকু রাজত্ব আসসামাওয়াতি ওয়াল আরদ। দেখেন কতবার আপনারা এতটুকু পেয়েছেন, মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ আসমান এবং জমিনের রাজত্ব, আসমান এবং জমিনের রাজত্ব কার জন্য? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। ইউআযযিবু তিনি শাস্তি দেন, ইউআযযিবু তিনি শাস্তি দেন, মান যে সে কে যাকে তাকে, ইয়াশাউ তিনি চান। তাহলে মানের আমরা কিন্তু 5টা অর্থ বললাম। যে সে কে যাকে তাকে, যে সে কে যাকে তাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি শাস্তি দেন যাকে, ইয়াশাউ তিনি চান, তিনি যাকে চান, তিনি যাকে চান তাকে তিনি শাস্তি প্রদান করেন। ওয়া মানে এবং, ইয়াগফিরু তিনি ক্ষমা করে দেন, লিমান ইয়াশা লি মানে জন্যে, মান মানে যে সে কে যাকে তাকে, ইয়াশাউ তিনি চান, তিনি যাকে চান তাকে তিনি শাস্তি প্রদান করেন। ওয়া মানে এবং আল্লাহ আলা উপরে, কুল্লি প্রত্যেক শাইইন কিছু, কাদির ক্ষমতাবান তাই না, সর্বশক্তিমান। এখন আপনারা এই জায়গাটাতে আমাদেরকে যে আয়াতটি আমরা বললাম এই আয়াতটির অর্থ এবার আপনারা নিজেরা একবার একটু পড়ুন। আপনারা নিজেরা একবার এই আয়াতটির অর্থ পড়ার জন্য আমি আপনাদেরকে অনুরোধ করছি এবং আপনারা একবার বুঝে দেখুন যে আপনাদের ডেভেলপমেন্ট কতটুকু হয়েছে। আমি একবার বলে নেই, মানে কি, লাম মানে নয়, তাআলাম তুমি জানো। তাআলাম শুধু যে তা আসার কারণে তুমি, আসলে আইন লাম এবং মিম, ইলম মানে জ্ঞান, তাআলাম তা তুমি, যেহেতু তাআলাম আলাম তাআলাম তুমি কি জানো না,
আন্না নিশ্চয়ই, আন্না মানে যে বা নিশ্চয়ই, আল্লাহ আল্লাহ, লাহু তার জন্য, লাহু মানে কি তার জন্য। আমরা কিন্তু লা এর পর লা কখনো কখনো মালিকানা বুঝায়, এই অর্থ কিন্তু হরফে জারের ক্ষেত্রে আমরা পড়ে এসেছিলাম, নিশ্চয়ই আপনাদের মনে থাকবে। লাহু মানে কি হচ্ছে কি তার মালিকানায়, লাহু মানে কি তার মালিকানায়, কি তার মালিকানায়, মুলকু রাজত্ব, আসসামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের রাজত্ব আল্লাহর মালিকানায়। ইউআযযিবু তিনি শাস্তি প্রদান করেন, মান যে সে কে যাকে তাকে, ইয়াশাউ তিনি চান, ওয়া মানে এবং, ইয়াগফিরু তিনি ক্ষমা করে দেন, ইয়াগফিরু মানে কি তিনি ক্ষমা করে দেন, লি মানে জন্যে, মান মানে যে সে কে যাকে তাকে, ইয়াশাউ তিনি চান, ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। তো আপনারা বারবার পড়ছেন। এবার এই আয়াতটুকুর অর্থ আপনারা নিজেরা পড়ার জন্য আমি আপনাদেরকে আধা মিনিট সময় দিলাম, আপনারা নিজেরা এটা একটু পড়ে নিন। আপনারা কি অর্থটা পড়তে পারছেন কিনা? আমি অবশ্য তো দেখতে পাই না। আপনারা কি অর্থটা পড়তে পারছেন? আচ্ছা। তারপরে তারপরে হলো আমরা আচ্ছা দেখি, জি আলহামদুলিল্লাহ, ওকে। আপনি জেনেছেন, মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো ভেরি মাচ। আমরা তাইলে এরপরে আসি। লিল্লাহি আল্লাহর জন্য, মুলকু রাজত্ব, as-সামাওয়াতি আসমান সমূহের, ওয়া মানে এবং, আল আরদি জমিন, জমিনের এবং আসমান সমূহের রাজত্ব কার জন্য? আল্লাহর জন্য। ওয়া মানে এবং, মা মানে যা কিছু, ফি মানে মধ্যে, হিন্না মানে হলো তাদের মাঝে, অর্থাৎ আসমান এবং জমিন। তাহলে এখানে আরেকটা নতুন প্যাটার্ন দেখলেন। প্যাটার্নটা হচ্ছে ওয়ামা ফিহিন্না, এই যে এতটুকু একটা নতুন প্যাটার্ন। এর আগে আমরা দেখলাম যে প্যাটার্ন হলো তাদের এত দুবহের মাঝে। এখন আমরা দেখলাম এদের মধ্যেও যা কিছু আছে তা কিছুর রাজত্ব কার? আল্লাহর জন্য। অতএব জমিনের মালিক আল্লাহ, আসমানের মালিক আল্লাহ, তা কিন্তু নয়। জমিন এবং আসমানের মধ্যখানেও যা কিছু তারও মালিক আল্লাহ। জমিন এবং আসমানের মধ্যে যা কিছু আছে, যা কিছু আছে সেগুলোর মালিকও রাজত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। ওয়া মানে এবং, হুয়া মানে তিনি, আলা মানে উপরে, কুল্লি মানে প্রত্যেক, শাইইন মানে কিছু, কাদির মানে কি সর্বশক্তিমান। তারপরে আমরা আয়াতটিতে আসি। ফা মানে তবে, তাহলে, হুয়া মানে তিনি, আলা উপরে, কুল্লি মানে প্রত্যেক, শাইইন মানে কিছু, আর কাদির মানে সর্বশক্তিমান। বা মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই তো দেখেছেন, ছোট মাহির কিন্তু সবগুলোর অর্থ বলে ফেললো। আপনারাও নিশ্চয়ই সবগুলোর অর্থ আপনারাও নিশ্চয়ই জানেন। তারপরে আসি আমরা, ইন মানে যদি, কুনতুম তোমরা হও, যদি তোমরা হও এমন যে, আমানতুম তোমরা ঈমান এনেছো, বিল্লাহি আল্লাহর প্রতি, ওয়া মানে এবং, মা মানে যা কিছু, আনজালনা আমরা নাযিল করেছি। মা মানে যা, আনজালনা মানে কি যে না, আনজালনা ফি'ল মাদি, এর শেষে যখন না আসবে তখন আমরা বুঝাই। এবং যা কিছু আমরা নাজিল করেছি, আলা মানে উপরে, আবদি মানে হলো গোলাম, না মানে আমাদের গোলামের উপর বা আমাদের বান্দার উপর আমরা যা কিছু নাজিল করেছি তা, তার প্রতি যদি তোমরা ঈমান এনে থাকো। কবে নাজিল করেছে? ইয়াউমা মানে দিনে, দিবসে, আল ফুরকান মানে কি? আল ফুরকান মানে কি? পার্থক্য নির্মাণকারী, পার্থক্য সূচনাকারী। ফুরকান এটা আমরা কিন্তু জানি, আমাদের দেশে কিন্তু বলা হয় ফোরকানিয়া মাদ্রাসা, তাই না? ফুরকান শব্দটি ফরক থেকে এসে, আপনি দেখতে পাচ্ছেন যে ফরক, ফরক মানে হলো পার্থক্য, ফরক মানে কি পার্থক্য, সেখান থেকে ফুরকান। জি, আমার ছেলের নাম ফোরকান। আচ্ছা, নজরুল ইসলাম ভাই বলছেন যে সাউন্ড প্রবলেম। আমাদের এখানে কিন্তু সাউন্ড প্রবলেম নাই বলতে গেলে। আজকে অবশ্য দুর্যোগপূর্ণ আবহাওয়া আছে, এই জন্য আমাদের অনেকে জয়েনও করতে পারেননি। তো সেটার কোনো প্রবলেম আপনার ওইখান থেকে হচ্ছে কিনা সেটা আপনি একটু চেক করে দেখবেন। আমার মনে হচ্ছে যেন আপনি একটু অফ করে অন করেন, তাহলে এই জটিলতাটা হয়তো আপনার কমে যাবে ইনশাআল্লাহ। তো আমরা আবার বলি, আয়াতটিকে আবার আপনারা একটু দেখে নিন। আয়াতটি হচ্ছে, ইন মানে যদি, কুনতুম তোমরা হও, আমানতুম তুম মানে তোমরা, এখানে দেখতে তুম মানে তোমরা, আমানতুম তোমরা ঈমান এনেছো, বিল্লাহি আল্লাহর প্রতি, ওয়া মানে এবং, মা মানে যা কিছু, আনজালনা আমরা নাজিল করেছি, আলা মানে উপরে, আবদি মানে হলো গোলাম, না মানে হলো আমাদের। কবে নাজিল করেছি? ইয়াউমা মানে দিনে, আল ফুরকানি পার্থক্য সূচনার দিনে। কিসের পার্থক্য?
কিসের এই যে ফরক, পার্থক্য সূচনার দিন? আপনারা জানেন যে বদরের যুদ্ধের ব্যাপারে এটা বলা হয়েছে। বদরের যুদ্ধে সেইখানে আসলে সত্য এবং মিথ্যার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পার্থক্য সূচনা করে দিলেন। আমি ফন্টটাকে বড় করতে পারি। অনেকেই বারবার বলছেন যে ইয়েটাকে, স্ক্রিনটাকে ছোট করার জন্যে। সেজন্য আমি অবশ্য বড় করিনি। ঠিক আছে, এখন আবার বড় করে দিচ্ছি। নো প্রবলেম। আমরা এখন আবার বড় করে দিচ্ছি। এখন একটু আপনি দেখুন যে ঠিক আছে কিনা। একটু এখন যদি ঠিক থাকে তাইলে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আচ্ছা, সত্য মিথ্যার মধ্যে যেটা পার্থক্য, এক্সাক্টলি ফুরকান হলো এটা কোরআনের একটি নাম, এক্সাক্টলি এটিও কোরআনের একটি নাম। তাইলে যদি আমার বান্দার উপর আমরা 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 এক্সাক্টলি আমার বান্দার উপর আমরা পার্থক্য সূচনার দিন যা নাজিল করেছি তার ব্যাপারে যদি তার প্রতি যদি তোমরা ঈমান এনে থাকো, ইয়াউমাল ফুরকানি ইয়াউমা, যেদিন ইলতাকা, মিলিত হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন ইলতাকা, ইলতাকা কি থেকে এসে বলুন তো? ইলতাকা এসে মিলিত হওয়া, ইলতাকা মিলিত হয়েছে, ইলতাকা এই যে লেকা থেকে এসে, লেকা, লেকা মানে কি? মিল, পরস্পর পরস্পরের এই যে লেকা, লেখা আপনি দেখতে পাচ্ছেন, লেখা মানে হচ্ছে একজন আরেকজনের সাথে সাক্ষাৎ করা। আল জামাআন মানে হলো দুইটা জমা, দুইটা গ্রুপ। আল জামাআন মানে কি? দুটো গ্রুপ। জমা, জমা মানে হলো গ্রুপ, আপনি জানেন জমা মানে বহু, দল। আর সেখান থেকে হলো জামাআনি, আনি আইনি, আনি আইনি, জামাআনি মানে দুটো দল। দুটো দল যেই দিন একত্রিত হয়েছিল। দুটো দল কি কি? একটি হচ্ছে কুরাইশ বাহিনী, আরেকটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহিনী। কুরাইশ বাহিনী আপনি জানেন, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য এসেছে, সেই বাহিনীর কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে জানালেন। ওই দিন যে দুটো বাহিনী যেদিন একত্রিত হয়েছিল, সেই দিন আল্লাহ যা নাজিল করেছেন তার ব্যাপারে যদি তোমাদের ঈমান থেকে থাকে, তাইলে তোমরা কি হবে সেটি আয়াতের শুরুতে সেটা বলা হয়েছে। ওয়া মানে এবং আল্লাহ, আল্লাহ, আলা মানে উপরে, কুল্লি মানে প্রত্যেক, শাইইন মানে কিছু, কাদির মানে হলো কি? সর্বশক্তিমান। আল্লাহ সকল কিছুর উপর সর্বশক্তিমান। আচ্ছা, আপনারা কে বলতে পারেন যে সেই বদরের যুদ্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি নাজিল করেছিলেন বলুন তো? যেই নাজিলের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আমাদেরকে ঈমান রাখার জন্য, কি তিনি নাজিল করেছিলেন? কে বলতে পারেন? একটু আমরা একটু দেখতে চাই। আপনারা হুম কি কে কি নাজিল করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? এঞ্জেল, সুবহানাল্লাহ। এবার সো আপনার আলহামদুলিল্লাহ knowledgeable, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মে আল্লাহ increase your knowledge, এবং আল্লাহ আপনাদের যোগ্যতা আরো বাড়িয়ে দেন। ঠিক আছে, ওয়া মানে এবং আল্লাহ, আল্লাহ, আলা মানে উপরে, কুল্লি মানে সকল, প্রত্যেকটা, শাইইন কাদির, এটা আপনি জানেন। এরপর আমরা আসি ইলা মানে দিকে, আল্লাহ, আল্লাহ, আল্লাহর দিকেই, মারজিউকুম, মারজিউ মানে হলো কি? তোমাদের রুজু, তোমাদের প্রত্যাবর্তন। রুজু থেকে মারজিউ, রুজু থেকে মারজিউ মানে প্রত্যাবর্তন স্থল। যেমন সুজুদ থেকে মাসজিদ, সুজুদ থেকে কি? মসজিদ, যেখানে সেজদা দেওয়া হয় সেখানে বলা হয় সুজুদ থেকে মসজিদ। হাফলা যেখানে হয় মানে যেখানে অনুষ্ঠান হয় সেখানে সেটাকে বলে মাহফিল, সেখানে কি বলে? মাহফিল। এই মিম প্রথমে এনে সর্বশেষ বর্ণের আগের বর্ণে জের দেওয়ার মাধ্যমে ওই মূল শব্দটি যে অর্থ বোঝায়, ওই অর্থ, ওই কাজটি যেই স্থানে সংঘটিত হয় সেই স্থানটিকে ইঙ্গিত করে। যেমন মারজি, প্রত্যাবর্তন স্থল, প্রত্যাবর্তন স্থল, এটা আপনারা প্রত্যাবর্তন স্থল। তারপরে এরপরে আমরা যাই প্রত্যাবর্তন স্থল। ওয়া এবং হুয়া মানে তিনি, আলা মানে উপরে, কুল্লি মানে প্রত্যেক, শাইইন কিছু, কাদির সর্বশক্তিমান। যালিকা উহা, যালিকা উহা, বি মানে কারণে, আন্না মানে নিশ্চয়ই, বি মানে কারণে, বি মানে কারণে, বি বাজের বি এর একটা নতুন অর্থ আপনারা পড়লেন। বাজের বি মানে কি বললাম আমরা? কারণে। বাজের বি এর অর্থ আমরা কি বললাম? একটা নতুন অর্থ আপনারা জানলেন। বাজের বি মানে কারণে, আন্না মানে নিশ্চয়, আল্লাহ, আল্লাহ, হুয়া মানে তিনি, আল হাক্ক সত্য, ওয়া মানে এবং, আন্না নিশ্চয়ই, হু মানে তিনি, ইউহয়ি তিনি হায়াত দেন, আল মাউতা মৃতকে, মৃতকে তিনি কি করেন? জীবিত করেন। ওয়া মানে এবং, আন্না মানে যে, আন্না মানে নিশ্চয়, হু মানে তিনি, আলা মানে উপরে, কুল্লি মানে প্রত্যেক, শাইইন মানে কিছু, কাদির সর্বশক্তিমান। তাহলে আবার আপনারা বলেন, যালিকা মানে উহা, বি মানে কারণে, আন্না মানে নিশ্চয়ই, আল্লাহ, আল্লাহ, হুয়া মানে তিনি, আল হক মানে সত্য, ওয়া এবং, আন্নাহু নিশ্চয় তিনি, ইউহয়ি হায়াত দেন, আল মাউতা মৃতকে, ওয়া এবং, আন্নাহু নিশ্চয় তিনি, আলা কুল্লি শাইইন কাদির প্রত্যেক জিনিসের উপর তিনি কি? সর্বশক্তিমান। এটি আমরা দেখতে পেলাম। তারপরে আমরা আসি ইয়াখলুকু,
তিনি সৃষ্টি করেন। ইয়াখলুকু, খালাকা ইয়াখলুকু, খালাকা ইয়াখলুকু। এখন আপনারা আমার সাথে এই ভার্বগুলো 14টি ভার্ব বলেন। ইয়াখলুকু, ইয়াখলুকানি, ইয়াখলুকুনা, তাখলুকু, তাখলুকানি, ইয়াখলুকুনা, তাখলুকু, তাখলুকানি, তাখলুকুনা, তাখলুকিনা, তাখলুকানি, তাখলুকনা, আখলুকু, নাখলুকু। মূল শব্দের এসে খালাকা থেকে। তাহলে আমরা যদি ফি'ল মাদি করি তাহলে খালাকা, খালাকা, খালাকু, খালাকাত, খালাকাতা, খালাকনা, খালাকতা, খালাকতুমা, খালাকতুম, খালাকতি, খালাকতুমা, খালাকতুন্না, খালাকতু, খালাকনা। এভাবে কিন্তু আমরা এটিকে এই যে পাস্ট টেন্স এবং প্রেজেন্ট টেন্সের ভার্বটি কিন্তু আমরা সবগুলো ফর্মে তৈরি করতে পারি। ইয়াখলুকু, তিনি সৃষ্টি করেন। তিনি কি আল্লাহ। মা মানে যা কিছু, ইয়াশা ও তিনি চান। তিনি যা কিছু চান তাই তিনি সৃষ্টি করেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, ইন্না মানে নিশ্চয়ই আল্লাহ তো আল্লাহ, আলা কুল্লি শাইইন কাদির সবকিছুর উপর কি সর্বশক্তিমান। তারপর আমরা আসি তারপর আয়াতটিতে, ফা তাহলে তবে, উনজুর তাকান দেখুন, ইলা মানে দিকে, আসারি শব্দটি আসার থেকে এসে। আসর মানে কি বলুন তো, আমরা অনেকদিন বলেছি আসর মানে হলো ছাপ, কোন জিনিসের ছাপ, ইমপ্রিন্ট, ইমপ্রিন্ট অর্থাৎ প্রভাব। আসারি ছাপ বা চিহ্ন, যেমন আমরা বলি যে ওই 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 জিনিসের আসর এখানে আছে, প্রভাব, এক্স্যাক্টলি এইটা হলো প্রভাব বা চিহ্ন। আচ্ছা, রাহমাতি, রাব রাহমাতিল্লাহ আল্লাহর রহমতের চিহ্ন বা আল্লাহর রহমতের বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের প্রভাব এর দিকে তোমরা তাকাও। কাইফা কিভাবে, ইউহয়ি তিনি হায়াত দেন, আল আরদা জমিনকে, যেহেতু দোয়াদের উপর জবর আছে তাহলে জমিনকে তিনি হায়াত দেন। বাদা মানে পরে, মাউতি মানে মৃত্যু, হা মানে হলো তার, অর্থাৎ জমিনের মৃত্যুর পর জমিনকে তিনি কি দেন, হায়াত দেন। প্রিয় ভাইরা, আমি লকডাউন রিফ্লেকশনের উপর আমার একটা একটা পেজে একটা লেখা আপনারা দেখবেন, সেখানে একজনের অনুভূতি আমি শেয়ার করেছি যে তিনি বলেছেন লকডাউনে তিনি তার বাসায় তো 4টা সিসি ক্যামেরা আছে, তো রাস্তা দেখা যায়, তিনি তো বাসায় বসে আছেন, রাস্তায় তিনি বের হতে পারেন না, কিন্তু রাস্তায় লোকেরা কি করে এটা তিনি অবজার্ভ করতে পারেন, লোকেরা কি করছে রাস্তায় এটা তিনি অবজার্ভ করতে পারেন। তো ওই সিসি ক্যামেরা দিয়ে তিনি দেখছেন রাস্তায় লোকেরা কত কম, লোকের আনাগোনা, আর এবং সিসি ক্যামেরা দিয়ে প্রত্যেকটা জিনিস তিনি, কে আসছে কে যাচ্ছে প্রত্যেকটা জিনিস তিনি এগুলো তাদেরকে তিনি দেখছেন এবং করছেন। তো সেই অবস্থায় এই এই যে যার কথা বললাম, তিনি বলেন যে তখন আমার অনুভূতি হলো অন্যরকম, যে সিসি ক্যামেরা দিয়ে আমি প্রত্যেকটা জিনিস দেখতে পাই, প্রত্যেকটা জিনিস আমি দেখতে পাই কি হচ্ছে না হচ্ছে লকডাউনের মধ্যেও। তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সিসি ক্যামেরা দিয়ে আমাদেরকে সবকিছু দেখছেন না? তিনি বলেন যে আমি এই লকডাউন রিফ্লেকশন, আমি তখন একবার নিজকে নিয়ে চিন্তা করলাম, এতদিন তো ব্যস্ততায় চিন্তা করতে পারিনি, এখন চিন্তা করলাম। আপনারাও কিন্তু একটা অসাধারণ সময় কাটাচ্ছেন আলহামদুলিল্লাহ। সেটি হলো এই যে আপনারা ধরুন এই যে কোরআনের জন্য আপনারা সময় ব্যয় করছেন, এটা অসাধারণ একটি কাজ আপনারা করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের এই কাজগুলো কবুল করে নিন এবং এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারাকা দান করুন। তারপরে আমরা যেটা বলি, তাহলে কি করেন, ফানজুর, ফা তাহলে উনজুর তাকিয়ে দেখো, ইলা দিকে, আসারি, আসার মানে কি চিহ্ন, আসারি মানে চিহ্ন, রাহমাতিল্লাহ আল্লাহর রহমতের চিহ্নগুলোর দিকে তুমি তাকিয়ে দেখো, আল্লাহর রহমতের দিকে তাকাও। কাইফা কিভাবে, ইউহয়ি তিনি জীবিত করেন, আল আরদা জমিনকে, বাদা মানে পরে, মাউতি মানে মৃত্যু, হা মানে হলো তার, হা মানে কি তার, তার 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 মৃত্যুর পর, জমিনের মৃত্যুর পর কিভাবে তিনি জমিনকে পুনর্জীবিত করেন, সেইখানে সেদিকে তুমি তাকাও। ইন্না মানে নিশ্চয়ই, যালিকা উহা, লা মানে অবশ্যই, মুহয়িল মাউতা মৃতকে জীবিতকারী, মুহয়ি মানে হায়াত দানকারী, মুহয়ি মানে কি হায়াত দানকারী। অনেকে নাম রাখা হয় মুহয়ি, এই যে মুহয়িউদ্দিন, এখান থেকেই মুহয়িউদ্দিন বা মুহয়িউল ইসলাম, এখান থেকে মূলত সেই মুহয়ি।
ফানজুর মানে আমরা বললাম নজর দাও, নজর দাও। ফানজুর নজর দাও, এই যে নজর শব্দটা তো নজর থেকে এসে। ফানজুর নজর দাও, ফানজুর তাকাও, নজর দাও, লুক এট তাকাও, সেটা হলো ফানজুর। তারপরে আমরা এরপর আমরা আসি ইন্না মানে নিশ্চয়ই, যালিকা উহা মানে তিনি, উনি, লা মানে অবশ্যই, মুহয়ি জীবিতকারী, আল মাউতা মৃতদেরকে তিনি কি জীবিতকারী। তিনি প্রতি মুহূর্তেই যদি বৃষ্টির মাধ্যমে এই মৃত ভূমিকে পুনর্জীবিত করতে পারেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি মানুষকে পুনর্জীবিত করতে পারবেন না? সেটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন। ওয়া মানে এবং হুয়া মানে তিনি, আলা মানে উপরে, কুল্লি মানে প্রত্যেক, শাইইন মানে কিছু, কাদির সর্বশক্তিমান। আল্লাহ সকল কিছুর উপর সর্বশক্তিমান। এরপরে আমরা আসি ওয়া মানে এবং কানা হন আল্লাহু আল্লাহ আলা কুল্লি শাইইন কাদিরা প্রত্যেক জিনিসের উপর সর্বশক্তিমান। আল্লাহ প্রত্যেক জিনিসের উপর সর্বশক্তিমান। গত ক্লাসে আমরা কানায়ের ব্যবহার করেছিলাম। আমরা বলেছিলাম কানা শব্দটি যখন আল্লাহর সাথে যুক্ত হবে তখন এর অর্থ ছিল হবে না, তখন এর অর্থ হবে হলেন। আল্লাহ হন বা আল্লাহ হলেন। তারপরে আমরা আয়াতটিতে আসি। এরপরে কি ইয়াজিদু ফিল খালকি মা ইয়াশা। ইয়াজিদু মানে হলো তিনি বৃদ্ধি করে। এখান থেকে আমরা রব্বি জিদনি ইলমা, এখান থেকে আমরা কি বলি? রব্বি জিদনি ইলমা। ইয়াজিদু তিনি বৃদ্ধি করেন। ইয়াজিদু মানে কি বললাম আমরা, বলুন তো? তিনি বৃদ্ধি করেন। ফি মানে মধ্যে, আল খালকি সৃষ্টির মধ্যে তিনি বৃদ্ধি করেন। মা মানে যা, ইয়াশা ও তিনি চান, তিনি যা চান তাই তিনি বৃদ্ধি করে থাকেন সৃষ্টির মধ্যে। কার সাইজ বড়, কার সাইজ ছোট, কে কোন কালার এন্ড কমপ্লেকশনের, অল অফ দিস আর ডিসাইডেড বাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অতএব সৃষ্টির মধ্যে বা সৃষ্টির ক্ষেত্রে বেশি বা কম ইত্যকার বিষয়গুলো কে করেন? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল কিছুর উপর সর্বশক্তিমান। তারপরে আমরা আসি ইন্না মানে নিশ্চয়, আল্লাযী যিনি, আহিয়াহা তা পুনর্জীবিত করেছেন। আহিয়া থেকে আহিয়ান, আহিয়া হায়াত থেকে এসে, আর হা মানে হলো তা, লা মানে অবশ্যই, মুহয়ি আল মাউতা মৃতদেরকে পুনর্জীবিতকারী, মৃতদেরকে পুনর্জীবিতকারী। নিশ্চয়ই তিনি তাকে পুনর্জীবিত করেছেন, নিশ্চয়ই তিনি মৃতদেরকে পুনর্জীবিতকারী। ইন্নাহু আলা কুল্লি শাইইন কাদির অর্থ আপনি জানেন। তারপর আমরা আসি ফাল্লাহু, সুতরাং তাহলে, তবে, অথচ, আল্লাহ আল হুয়া তিনি, হুয়া মানে কি? তিনি, আল ওয়ালিয়ু মানে বন্ধু, আল ওয়ালিয়ু মানে কি? বন্ধু। আল্লাহ তিনি বন্ধু, ওয়া মানে এবং, হুয়া মানে তিনি, ইউহয়ি তিনি জীবন দান করেন, আল মাউতা মৃতদেরকেও জীবন দান করতে পারেন কে? তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বালা বরং, বালা সাবধান, হ্যাঁ, ইন্নাহু নিশ্চয় তিনি, আলা কুল্লি শাইইন কাদির সকল জিনিসের উপর সর্বশক্তিমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছুর উপর সর্বশক্তিমান। আলহামদুলিল্লাহ, মাবরুক মাবরুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাবিয়া খাতুন সিস্টার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে সন্তান এবং মা উভয়কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্থ রাখুন। মাবরুক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারাকাত দান করুন ইনশাআল্লাহ, আমরা দোয়া করছি। তারপরে হলো আপনারা এই আয়াতটি আবার বলি, ফা মানে তবে, তাহলে, আল্লাহু আল্লাহ, হুয়া মানে তিনি, আল ওয়ালিয়্যু বন্ধু। বন্ধুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই একমাত্র বন্ধু। বালা বরং, নিশ্চয়, ইন্নাহু নিশ্চয় তিনি, আলা কুল্লি শাইইন কাদির সবচেয়ে ক্ষমতাবান, সর্বশক্তিমান সবকিছুর উপর। এরপর আমরা আসি লাহু। লাহুর ব্যাপারে আমরা কিছুক্ষণ আগে ছোট্ট একটা মন্তব্য করে এসেছিলাম। আমরা বলেছিলাম আরবি ভাষায় লাহু মানে হলো তার, তার মালিকানা বোঝায়, তার মালিকানা। লাহু তার মালিকানা রয়েছে, তার অধীনে অধিকার রয়েছে। মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ আসমান এবং জমিনের রাজত্ব। ইউহয়ি তিনি হায়াত দেন, ওয়া মানে এবং, ইউমিতু তিনি মৃত্যু দেন। ওয়া মানে তিনি, ওয়া মানে এবং, হুয়া মানে তিনি, আলা মানে উপরে, কুল্লি মানে প্রত্যেক, শাইইন মানে কিছু, কাদির সর্বশক্তিমান। এবং এবং প্রত্যেক জিনিসের উপর তিনি কি? সর্বশক্তিমান। তাইলে এই আয়াতটির অর্থ এবার আপনারা একটু বলুন। লাহু এর অর্থ আমরা বলেছিলাম লাহু কি কারণে, লাহু এর অর্থ কি হবে, এবং লা কখন জন্য এবং কখন মালিকানা অর্থ প্রদান করবে, এই বিষয়টি আমরা বলেছিলাম। একটু আপনারা এটা আমাকে একটু বলেন, আমি আপনাদের কাছ থেকে এটা একটু শুনতে চাই।
আমি দেখি আপনারা কয়জন এটা উত্তর দিয়েছেন। জন্য মা ইনদাল্লাহ, ওকে। কাজে মহিলা নেওয়ার পর পরে বলে যে ছেলে বাবা মেয়ে হবে, এইটা কিছু। আচ্ছা, তার ডক্টর কাছে মহিলা নিও পর বলে মহিলা মলিহা নিও পর বলে যে সে ছেলে বা মেয়ে হবে। আমি এটা বুঝতে পারিনি, অপভ্রংশ হবে। লামের পরে দমির আসলে তার জন্য এক্স্যাক্টলি ঠিক আছে। মানে লামের পরে যদি দমির আসে তখন ওটা মালিকানা বোঝায়। লামটা আসলে মালিকানা বোঝানোর জন্য, মুলকু এর জন্য মালিকানা বোঝায়। এক্স্যাক্টলি লাটা মালিকানা বোঝায়। লাটা সাধারণত লা মালিকানা কোনো, লাহু মানে হচ্ছে তার মালিকানায়, তার রয়েছে, তার জন্য রয়েছে কি মুলকু রাজত্ব, আসসামাওয়াতি আসমান সমূহের, ওয়া মানে এবং আল আরদ জমিনের, ইউহয়ি তিনি হায়াত দেন, ইউহয়ি তিনি হায়াত দেন, ইউহয়ি হায়াত, ইউহয়ি তিনি হায়াত দেন। ওয়া মানে এই যে ইয়া এসে প্রথমে, তার মানে হলো তিনি বোঝায়। ওয়া মানে এবং ইউমিতু তিনি মৃত্যু দেন, ইউমিতু মানে কি তিনি মৃত্যু দেন। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এর অর্থ তো আপনারা জানেন। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির এর অর্থটুকু আপনারা জানেন, তাইলে অতটুকু আমরা আর বলছি না। ইউহি আহিয়া মানে তিনি জীবন দান করেন বাবা, আহিয়া তো হায়াত থেকে এসে। তারপর আমরা আসি ওয়া মানে এবং, লাকিন মানে কিন্তু, আল্লাহ আল্লাহ, ইউসাল্লিতু তিনি ক্ষমতা প্রদান করেন, রুসুলাহু বা কর্তৃত্ব নেতৃত্ব প্রদান করেন। ইউসাল্লিতু থেকে আপনারা দেখেন এখান থেকে কিন্তু সুলতান শব্দটি এসেছে। আমরা বলি সুলতান, এর মধ্যে আমরা অনেকবার পড়েছি সুলতান, এই যে সুলতান সা লা সিন লাম এবং তোয়া, সেখান থেকে সুলতান মানে হচ্ছে কি নেতৃত্ব কর্তৃত্ব। এক্স্যাক্টলি বি সুলতানি মুবিন। তারপর হচ্ছে রুসুলাহু তার রাসূলদেরকে তিনি তিনি কি প্রদান করেন, আমরা বললাম তিনি কর্তৃত্ব প্রদান করেন, নেতৃত্ব প্রদান করেন। আলা মানে উপরে, মান মানে যে সে কে যারা তারা, ইয়াশাউ মানে কি তিনি চান, ইয়াশাউ মানে কি তিনি চান, যাকে তিনি চান, তা যার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান তার উপরে তাদের আল্লাহ তার রাসূলদেরকে নেতৃত্ব প্রদান করেন। ওয়া মানে এবং আল্লাহ আল্লাহ আলা কুল্লি শাইইন কাদির সকল কিছুর উপর সর্বশক্তিমান। তারপরে আসি ইউসাববিহু তিনি তাসবিহ পড়েন, ইউসাববিহু তিনি তাসবিহ পড়েন বা সে তাসবিহ পড়ে, লিল্লাহি আল্লাহর জন্য, মান মানে যে সে কে যারা তারা, আসসামাওয়াতি আসমান, ফি মানে মধ্যে, আসসামাওয়াত মানে আসমান সমূহের, আসমান সমূহের মধ্যে, মা যা কিছু রয়েছে, মা মানে যা কিছু রয়েছে আসমান সমূহের মধ্যে, ওয়া মানে এবং মা ফিল আরদি এবং যা কিছু রয়েছে জমিনের মধ্যে। আসমানের মধ্যে যা কিছু আছে, জমিনের মধ্যে যা কিছু আছে, সব কিছুর মালিকানা কার জন্য? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। লাহু আবার এসে লাহু, লাহু মানে হচ্ছে তার মালিকানা, তার অধিকারী, আল মুলকু রাজত্ব, ওয়া মানে এবং লাহু মানে তার জন্যই বা তার অধিকারী মালিকান রয়েছে, আল হামদু সকল প্রশংসা, সকল প্রশংসা তার জন্যই বা তার মালিকানা রয়েছে। ওহু আলা কুল্লি শাইইন কাদির এবং তিনি সকল কিছুর উপর সর্বশক্তি মান। তারপরে হচ্ছে আল্লাহ আল্লাহ, আল্লাযী যিনি, খালাকা সৃষ্টি করেছেন, সাবআ মানে সাত। এই যে আমরা বলেছিলাম এই আয়াতটির কথা কিছুক্ষণ আগে আমরা বলেছিলাম, এই আয়াতটির কথাই কিছুক্ষণ আগে আমরা বলেছিলাম। তো সেটি আপনি দেখেন, ও মানে কি হলো, আল্লাহ মানে আল্লাহ, আল্লাহর পরিচয় দেওয়া হচ্ছে, আল্লাযী যিনি, খালাকা সৃষ্টি করেছেন, সামাওয়াতিন আসমান সমূহকে, সাবআ মানে সাত, সামাওয়াতিন আসমান, সাত আসমান সমূহকে তিনি সৃষ্টি করলেন। ওয়া মানে এবং মিনাল আরদি, মিন মানে হতে থেকে, আল আরদ মানে হলো ভূমি জমিন, জমিনের হতেও তিনি সৃষ্টি করলেন, মিসলুহুন্না তাদের অনুরূপ, হুন্না মানে হলো তাদের, মিসল মানে তো অনুরূপ, এটা আপনারা অনেকবার পড়ে এসেছেন। মিসলুন, মিসলুন মানে অনুরূপ, হুন্না মানে তাদের, তাদের অনুরূপ তিনি তাদের মানে হচ্ছে এই যে জমিনের অনুরূপ পরিমাণ তিনি সৃষ্টি করেছেন। তাহলে আবার এটা দেখেন, মানে এখানে আল্লাহ আসমান সৃষ্টি করলেন সাতটি, জমিনের ব্যাপারে তিনি কি বললেন, তাদের অনুরূপ জমিন থেকে তিনি সৃষ্টি করলেন। তার মানে হলো এখান থেকে কেউ কেউ বলতে চায় যে আসমান যেহেতু সাতটা, জমিনের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে জমিন ও আসমানের সংখ্যার সমান, অতএব সেই সংখ্যার সমান মানে জমিন ও সাতটি। আসলে জমিন সাতটি বলতে গিয়ে আবার কেউ কেউ সাত জমিনেই সাতজন
বলে আপনি আছেন বা অমুকে আছে এরকম কথা বলেন, এটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা একটি দুর্বল বর্ণনা আছে, সে তার উপর ভিত্তি করে যেহেতু কথা বলা যায় না। তাহলে ওয়া মানে এবং মিন হতে পারে থেকে আল আরদ মানে হচ্ছে জমিন, জমিন বা ভূমি, পৃথিবী, পৃথিবী হতেও মিসলু হুন্না তাদের পরিমাণ, হুন্না মানে তাদের, আর মিসল মানে হচ্ছে পরিণাম বা অনুরূপ, পরিণাম বা পরিমাণ বা অনুরূপ, তাদের অনুরূপ অর্থাৎ আসমানের অনুরূপ আল্লাহ জমিনও সৃষ্টি করেছেন। ইয়াতানাজ্জালু নাজিল হয়, আল আমরু নির্দেশ, বাইনাহুম তাদের, বাইনাহুন্না তাদের মাঝে দিয়ে, তাদের মাঝে দিয়ে নির্দেশ নাজিল হয়। লি মানে যেন, তাআলামু তোমরা জানতে পারো, আন্না মানে নিশ্চয়ই, আল্লাহ আল্লাহ আলা কুল্লি শাইইন শাহিদ আল্লাহ প্রত্যেক, আল্লাহ আলা কুল্লি শাইইন কদির আল্লাহ সবকিছুর উপর সর্বশক্তিমান। তাহলে আবার এই আয়াতটি আমরা পড়ি। আবার দেখুন তাহলে আল্লাহ সাত আসমানের উপর, আল্লাহ সাত আসমানের উপরে উস্তাদ, জি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো সেই কথাই বলছেন। আল্লাহু আল্লাহ আল্লাযী যিনি খালাকা সৃষ্টি করেছেন, সাবআ মানে সাত, সামাওয়াতিন আসমান সমূহ, সাত আসমান সমূহ তিনি সৃষ্টি করেছেন। ওয়া মানে এবং মিন হতে পারে থেকে আল আরদ জমিনের মধ্য হতে, মিসলুহুন্না তাদের অনুরূপ, ওয়া এবং ইয়াতানাজ্জালু নাজিল হয়, ইয়াতানাজ্জালু মানে কি নাজিল হয়, আল আমরু নির্দেশ, বাইনাহুন্না তাদের মাঝে দিয়ে নির্দেশ নাজিল হয়, লিমানি যেন, তাআলামু তোমরা জানতে পারো, আন্না মানে নিশ্চয়, আল্লাহ আল্লাহ আলা কুল্লি শাইইন কাদির প্রত্যেক বা সকল জিনিসের উপর সর্বশক্তিমান, সবকিছুর উপর সর্বশক্তিমান। তারপরে আমরা আসি, ইয়াকুলুনা তারা বলে, রব্বানা আমাদের রব, ইয়াকুলুনা তারা বলে, রব্বানা আমাদের রব, আতমিম পূর্ণ করুন, তামাম করুন, আতমিম পূর্ণ করুন, আতমিম পূর্ণ করুন, আতমিম পূর্ণ করুন, আতমিম পূর্ণ করুন। জমিন বলতে কি না, জমিন বলতে শুধুমাত্র পৃথিবীকে বোঝানো হয়েছে, অন্য কোনো গ্রহ নয়। জমিন বলতে শুধুমাত্র কেবলই পৃথিবীকে বোঝানো হয়, এটা আমাদেরকে বুঝতে হবে। জমিন বলতে কেবলই পৃথিবীকে বোঝানো হয়, পৃথিবীর অন্যান্য জিনিসকে জমিন বলা যায় না। আজকে সময় দেবেন, আমরা ইনশাআল্লাহ আমাদের নামাজের জন্য সময় দিতে পারি। আপনারা যদি মনে করেন যে আপনারা 5টার পরে থাকবেন, তাহলে আমরা এখন নামাজ পড়ে আমরা আবার 10 মিনিটের মধ্যে আবার আমরা জয়েন করতে পারি আপনি চাইলে। তাইলে আমরা 5টা 5:30 পর্যন্ত তাহলে আমরা চালাতে পারবো ইনশাআল্লাহ। আর যদি আপনাদের না থাকে, আবার সিস্টারদেরও তাদের রান্না করে যেতে হবে, সেগুলো মিলিয়ে আপনারা যেটা ভালো মনে করেন সেটাই হবে ইনশাআল্লাহ। আপনারা মন্তব্য করতে পারেন তাইলে ইনশাআল্লাহ। নো ব্রেক, আচ্ছা you are exhausted, reduce the class duration and take time, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ইনশাআল্লাহ নো ব্রেক বলছেন অনেকেই। 5টা ওকে, 5টা পরে রান্না করতে সমস্যা, আচ্ছা ঠিক আছে তাহলে আমরা নো ব্রেক, ঠিক আছে তাহলে আমরা নো ব্রেকেই যাই, ঠিক আছে। on the permission to share it for night class number break, want the permission to share ID for night camera, হ্যাঁ দিতে পারেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ, কোনো সমস্যা নাই, আমরা নো ব্রেকই তেলে যাই, কোনো সমস্যা নেই। আর কেউ কেউ বলছেন ব্রেক, কেউ কেউ বলছেন নো ব্রেক, আচ্ছা আমরা নো ব্রেকেই যাই, যেহেতু নো ব্রেক অনেকে বলছেন নো ব্রেক, সেই সংখ্যায় বেশি। হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, নাকি না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। 5টার পর কষ্ট হয় না, আচ্ছা ঠিক আছে 5টার পরে তাহলে আমরা আর নিচ্ছি না, ঠিক আছে। ইয়াকুলুনা আমরা একটু দেরিতে শুরু করেছি, এই জন্য বলছিলাম ইয়াকুলুনা তারা বলে, রব্বানা আমাদের রব, আতমিম পূর্ণ করুন, লানা আমাদের জন্য, নূরানা আমাদের নূরকে, আমাদের নূরকে, ওয়া মানে এবং এগে ফের ক্ষমা করে দিন, লানা আমাদের জন্য গুনাহসমূহ, ইন্না মানে নিশ্চয়, কা আপনি, আলা উপরে, কুল্লি প্রত্যেক, শাইইন কিছু, কাদির সর্বশক্তিমান আল্লাহ সবকিছুর উপর সর্বশক্তিমান। তারপরে আমরা যে আয়াতটিতে আসি, সে আয়াতটি আপনারা একটু দেখুন ইনশাআল্লাহ। আচ্ছা তারপরে আপনারা দেখেন, তাবারাকা বরকতময়, আল্লাযী তিনি, যিনি, বি ইয়াদিহি তার হাতের মধ্যে, বি ইয়াদিহি হি মানে হলো তার, ইয়াদুন মানে হাত, আল মুলকু রাজত্ব, রাজত্ব যার হাতে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বরকতময়, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকতময়, সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে জানালেন। ওয়া মানে এবং, ওয়া মানে তিনি, আলা উপরে, কুল্লি প্রত্যেক, শাইইন কিছু, কাদির সর্বশক্তিমান আল্লাহ সবকিছুর উপর সর্বশক্তিমান। আচ্ছা তো আমরা এরপরে আমরা দেখতে পাই, আচ্ছা বাহ মাশাআল্লাহ, তাহলে আমরা এখানে 28টি আয়াত দেখলাম। 28টি আয়াতেই কথা নয়, এখানে কিন্তু আরো বহু আয়াত আছে, এই 28টির পরে আরো বহু আয়াত আছে। আপনারা এই 28টি আয়াত আপনারা দেখে নেবেন। এখন
আপনাদেরকে যে নতুন একটা তালিকা আমি তৈরি করছি আপনাদের জন্য, এই তালিকা ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা আপনাদের অনেক কাজে লাগবে ইনশাআল্লাহ। সেই তালিকা থেকে আমরা এবার কিছু শব্দ পড়ি, আপনারা সেই তালিকার দিকে একটু আগান, একটু তালিকাতে আমরা একটু যাই। কুল মানে বলুন, কুল মানে বলুন, হুয়া মানে তিনি, আল্লাহু আল্লাহ, আহাদুন এক। আল্লাহ শব্দটি দিয়ে আমরা দেখছি কুল মানে বলুন, হুয়া মানে তিনি, আল্লাহু আল্লাহ, আহাদুন মানে এক। আচ্ছা, আল্লাহর ব্যাপারে আমাদের আকীদা কেমন হওয়া উচিত? আগামীকাল ক্লাসের শুরুতে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে আমাদের আকীদা কি হওয়া উচিত এটা নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। কয়েকটা মৌলিক বিষয় নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। কুল মানে বলুন, কুল মানে বলুন, হুয়া মানে তিনি, আল্লাহু আল্লাহ, আহাদুন এক। বলুন তিনি আল্লাহ এক, বলুন তিনি আল্লাহ এক। আল আরদ মানে জমিন, আল আরদ মানে কি? জমিন বা ভূমি, এটা আপনি জানেন। আল আরদ জমিন বা ভূমি। আচ্ছা, আমাদের এখানে তো সবগুলি আমি যে ইয়ে দিয়েছিলাম সেই স্লাইডটা, আচ্ছা যাই হোক, এটা আপনারা কালকে সব পেয়ে যাবেন, সেখানে আপনারা ইনশাআল্লাহ সবগুলো আপনারা সেই জায়গায় ইনশাআল্লাহ পেয়ে যাবেন। ওকে, আচ্ছা সেটা আমরা একটু দেখছি, একটু পরে দেখছি আমরা ইনশাআল্লাহ। তাহলে আপনারা দেখেন, আল আরদ মানে জমিন, খালাকাল্লাহু আল আরদা, খালাকা সৃষ্টি করেছেন আল্লাহু আল্লাহ, আল আরদা জমিনকে, আল্লাহ জমিনকে সৃষ্টি করেছেন। while doing জামাত by person only, আচ্ছা how should we stand while doing জামাত by person only, by two person? না, দুইজন যদি আমরা জামাত করি তাহলে একজনের পায়ের সাথে আরেকজন লাগিয়ে দাঁড়াতে হবে, পায়ের সাথে এবং পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াতে হবে, পিছনে দাঁড়ানো যাবে না। 1 ইঞ্চি, আমাদের এখানে বলে 4 ইঞ্চি পিছনে দাঁড়াবে, তা কিন্তু না, বরং তারা একজনের পা আরেকজনের পায়ের সাথে লাগিয়ে দাঁড়াবে। এইভাবে দুইজন নামাজ পড়লে এইভাবে পড়তে হবে, দুইজন নামাজ পড়লে এইভাবে নামাজ পড়তে হবে। আচ্ছা, ঈদের নামাজ কি বাসায় পড়া যাবে? হ্যাঁ, বাসায় পড়া যাবে। এই বিষয়ে আমি কালকে আলোচনা করবো ইনশাআল্লাহ। আগামী কালকে এই বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করবো। আল্লাহ কি সব জায়গায় বিরাজমান? আরশের, আল্লাহ আরশে সব জায়গায় বিরাজমান বললে এটা শিরক হয়ে যাবে, এটি করা যাবে না। এটা হিন্দুদের বিশ্বাস। হিন্দুরা প্যান্থেইজম নামে একটা বিশ্বাস আছে, আপনারা জানেন। প্যান্থেইজম মানে সর্বঈশ্বরবাদ, মানে ঈশ্বর সর্বত্র আছে। এটা হিন্দুদের বিশ্বাস, কোন মুসলমানদের বিশ্বাস এটা কখনোই হতে পারে না। তারপরে আমরা একটু আসি, এই শব্দগুলো আপনাদেরকে ইনশাআল্লাহ দেখাচ্ছি। তারপর হচ্ছে কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, আল্লাহ ছাড়া আর সকল যে চেহারা আছে সব চেহারাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর সবকিছুই ধ্বংস হয়ে যাবে, সে কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন। তারপরে আপনারা দেখেন ইনশাআল্লাহ, তো এই যে আমরা যে ফরম্যাটটার কথা বলছি, ফরম্যাটগুলো ইনশাআল্লাহ আপনাদেরকে আমরা ইনশাআল্লাহ সেই বিষয়গুলো আপনাদেরকে আমরা দেখাবো ইনশাআল্লাহ। কুল্লু মানে প্রত্যেক, শাইইন মানে কিছু, হালিকুন মানে ধ্বংসশীল, ইল্লা মানে ছাড়া ব্যতীত, ওয়াজহু মানে চেহারা, হু মানে তার, ওয়াজহ মানে চেহারা, হু মানে তার, আল্লাহর চেহারা মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর সবকিছুই কি ধ্বংস হয়ে যাবে। আসসামা মানে হলো আসমান, এর বহুবচন আসসামাওয়াত, খালাকাল্লাহু আসসামাওয়াতি, খালাকা মানে সৃষ্টি করেছেন আল্লাহু আল্লাহ, আসসামাওয়াতি আসমান সমূহকে, ওয়া মানে এবং, আসসামা ওয়া মানে শপথ, আসসামাই মানে হলো আসমান, আসমানের শপথ। কেমন আসমানের শপথ? যাতি অধিকারী, আল বুরুজ মানে হলো কি? বুরুজ মানে হলো কক্ষপথ, কক্ষপথ সমূহের অধিকারী আসমানের শপথ, কক্ষপথ সমূহের অধিকারী আসমানের শপথ। আসমানে বহু কক্ষপথ আছে, বহু জিনিসের, সেটা আপনি জানেন, সে বিষয় এখানে বলা হয়েছে। তারপর হচ্ছে আন্নাস মানে হলো মানুষ, কুল বলুন, আউযু আমি আশ্রয় চাই, বি মানে প্রতি, রব মানে তো রব, আন্নাস মানে না মানুষ, মানুষের রবের প্রতি বা মানুষের রবের নিকট আমি আশ্রয় চাই। তারপর আল কিতাব মানে কিতাব, যালিকা মানে উহা, আল কিতাবু কিতাবটি, লা মানে নেই, রাইবা মানে সন্দেহ, ফিহি মানে তার মধ্যে, খায়রুন মানে হলো উত্তম বা কল্যাণ, যালিকা উহা খায়রুন, যালিকা উহা খায়রুন মানে হলো উত্তম বা কল্যাণকর, যালিকা উহা উত্তম বা খায়রুন কল্যাণকর, লাকুম তোমাদের জন্য, ওয়া মানে এবং, আতহার অধিকতর পবিত্র, অধিকতর পবিত্র। এরপরে আর দুনিয়া,
ওয়া মানে এবং মা মানে না, আল হায়াতু মানে জীবন, আর দুনিয়া মানে দুনিয়ার, ইল্লা মানে ছাড়া ব্যতীত, মাতাউন মানে হলো, মাতা মানে হলো কি বলুন তো আপনার, মাতা মানে কি? মাতা মানে হলো ভোগ্য, তুচ্ছ ভোগ্য সামগ্রী। আর গরুর মানে হলো ধোকার, গরুর মানে ধোকার। আপনি দেখেন এই যে এতগুলো আয়াত আমরা পড়লাম, একটা শব্দ কিন্তু আপনাদের নতুন না। এইখানে হতে পারে আপনি বলতে পারেন যে এই যে শব্দটি বুরুজ, এটি সূরা, একটি সূরার নাম, আপনারা সেটাকে হয়তো মনে করতে পারেন যে আপনারা নতুন, কিন্তু আর কিন্তু নতুন একটি শব্দ আপনারা না, আপনারা কিন্তু শত শত আয়াত পড়ে যান, এই সকল আয়াতগুলোতে আপনারা নতুন শব্দ কিন্তু পাচ্ছেন না। এই দিন আমরা বলছি আচ্ছা এখনই আমি বলবো যে রু এবং নফসের মধ্যে কি পার্থক্য। দেখুন দেখি রু বা নফস কোথায় আসে, একটু সামনে আগে দেখি, তারপর আমরা বলবো। মানে এরপরে বললো যালিকা মানে উহা, কাউল মানে বক্তব্য, আল হক মানে সত্য, সত্যের বক্তব্য হলো, সত্যের মানে সত্য বলতে আল হক বলতে আল্লাহকেও বোঝায়, এটি হচ্ছে উহা আল্লাহর বক্তব্য। এরপরে হলো আলিমুন, ওয়া মানে এবং আল্লাহ, আল্লাহ আলিমুন সর্বজ্ঞানী, বি মানে সম্পর্কে, আয-যালিমিন জালিমদের, জালিমদের সম্পর্কে আল্লাহ সর্বজ্ঞানী। আন্নার মানে হলো আগুন, আন্নারু আগুন বা অগ্নি, ইউরাদুনা, ইউরাদুনা উপস্থাপন করা হবে, উপস্থাপন, আরাদা ইয়ারিদু এখান থেকে ইউরাদু পেশ করা হবে, আলাইহা তাদের উপরে, গুদুওয়ান সকালে, ওয়া এবং আশিয়া সন্ধ্যায়, তাদের উপর এই জাহান্নামের আগুন পেশ করা হবে। সেটি কোথায়? সেটি আসলে এই কাজগুলো কোথায় হবে জানেন আপনারা? সেটি হবে কবরে, সেটি হবে কবরে। কবরের কথা এখানে আল্লাহ তাআলা বলেছেন। সাবিল মানে হলো পথ, উদউ ডাকুন, ইলা মানে দিকে, সাবিলি মানে পথ, রাব্বিকা তোমার রবের, তোমার বা আপনার রবের দিকে আপনি ডাকুন। কিভাবে ডাকুন সে কথা আয়াতে পরে বলা হয়েছে। আল আযাব মানে শাস্তি, ওয়া মানে এবং, লা মানে অবশ্যই, আযাবুল আখিরাতি আখিরাতের শাস্তি, আকবারু সবচেয়ে বড়, আখিরাতের শাস্তি সবচেয়ে বড়, এই বিষয়টি এখানে আলোচনা করা হয়েছে। তারপরে হচ্ছে মুবিন, ইন্না মানে নিশ্চয়ই, হু মানে তিনি বা তা, লা মানে অবশ্যই, কোরআন মানে কোরআন, মুবিন মানে হলো স্পষ্ট, স্পষ্ট। তারপর হলো আল মুমিনিন, লা মানে অবশ্যই, কদ মানে অবশ্যই, লাকাদ অবশ্যই, অবশ্যই, মান্না অনুগ্রহ করেছেন, মান্না মানে কি? অনুগ্রহ করেছেন, আল্লাহ আল্লাহ, আলাল মুমিনিনা মুমিনদের উপর আল্লাহ অনুগ্রহ করেছেন, শাইআ মানে কিছু, এটা আমরা পড়ে এসেছি, লান নেভার কখনোই নয়, তুগনিয়া 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 উপকারে আসবে, আনহুম তাদের, আনহুম তাদের সম্পর্কে কোনো উপকারে আসবে না, কখনোই আসবে না, আমওয়ালুহুম তাদের সম্পদ সমূহ, ওয়া মানে এবং, লা মানে না, আউলাদুহুম তাদের সন্তান সন্ততি, মিন মানে হতে বা থেকে, আল্লাহ তো আল্লাহ, আল্লাহ হতে কোনো উপকারে আসবে না, শাইআন মানে কোনো কিছুতেই কোনো উপকারে আসবে না, ওয়া মানে এবং, ইলাহু মানে ইলাকুম মানে তোমাদের, ইলাহুন ওয়াহিদ একজন ইলাহ, তোমাদের ইলাহ কয়জন? একজন ইলাহ, তোমাদের ইলাহ একজন। তারপর হলো ওয়া মানে এবং, ওয়াদা, ওয়াদা ওয়াদা করেছেন আল্লাহ আল্লাহ, আল মুনাফিকিনা আল্লাহ মুনাফিকদের ওয়াদা করেছেন, ওয়া মানে এবং, আল মুনাফিকাত মুনাফিক নারীদেরকে ওয়াদা করেছেন, ওয়া মানে এবং, আল কুফারা কাফেরদেরকে আল্লাহ ওয়াদা করেছেন কি? নারা মানে আগুন, জাহান্নাম মানে জাহান্নাম, জাহান্নামের আগুন ওয়াদা করেছেন, খালিদিনা ফিহা তথায় তারা চিরস্থায়ী থাকবে। এই আয়াতটি আপনারা দেখেছেন। এরপরে আখিরাত থেকে আমরা কি পেলাম? ওয়া মানে এবং, লা মানে অবশ্যই, আল আখিরাত মানে আখিরাত, খায়রুন মানে উত্তম, লাকা তোমার জন্য, মিন প্রতিভা থেকে, আল উলা দুনিয়া সে, আখিরা মানে হলো পরকাল, উলা মানে হলো এই পৃথিবী, দুনিয়ার কাল, এই দুনিয়ার কাল এর চেয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আল্লাহ সুবহানাহু কাছে তোমার জন্য যা রয়েছে তা হলো অনেক অনেক বেশি উত্তম। এই হচ্ছে আয়াত পড়েছি। এখন পর্যন্ত ভোকাবুলারি বিষয়ে হেল্প হবে ইনশাআল্লাহ, গ্রামার শর্ট টিপস মনে থাকলে হয়। আমি সব আপনাদেরকে দেব, কতগুলো আয়াত পড়েছেন এর স্ট্যাটিস্টিক্স, এগুলো একটা জায়গায় আমি আনার চেষ্টা করব, আপনাদেরকে একটা জায়গায় দেওয়ার চেষ্টা করব, এবং এখানে তখন আপনারা দেখবেন যে কি আনন্দ লাগবে আপনাদের ইনশাআল্লাহ। তারপরে আমরা আসি, ওয়া মানে এবং, ইলাহু মানে ইলাহকুম মানে তোমাদের, তোমাদের ইলাহ, ইলাহুন ইলাহ, ওয়াহিদুন এক, তোমাদের ইলাহ কয়জন ইলাহ? একজন ইলাহ, তোমাদের ইলাহ একজন ইলাহ। জাহান্নাম, ওয়াদা, আচ্ছা ও এটা আমরা সরি এটা আমরা বলেছি। এরপর আল কিয়ামা, লা না, উকসিমু আমি কসম করি, বি মানে দ্বারা, ইয়াউমি মানে কি? দিন, আল কিয়ামা মানে কিয়ামত, কিয়ামতের দিনের দ্বারা আমি শপথ করছি। আর গায়র মানে হলো ছাড়া বা ব্যতীত, ওয়া মানে এবং, আল্লাহ আল্লাহ, ইয়ারযুকু রিজিক দেন, ইয়ারযুকু
রিজিক দেন। দুই জবর কি সিঙ্গুলার বোঝায়? না, দুই জবর তো সিঙ্গুলার বোঝায় না। আমরা দুই জবর নিয়ে আগে আলোচনা করেছিলাম। দুই জবর আসলে মানসুব বোঝায়, যার উপরে গিয়ে কাজটি পতিত হয়েছে তাকে বোঝায় হলো দুই জবরের মাধ্যমে। এবং দুই জবরের হলে কোন শব্দের শেষে যদি দুই জবর অথবা এক জবর হয়, তখন সেটি কে রূপে হিসেবে, কে রূপে হিসেবে স্বরূপ, এরকম একটি অর্থ প্রদান করে। ওয়া মানে এবং আল্লাহ, আল্লাহ ইয়ারযুকু রিজিক দেন, মান মানে যে, সে কে, যাকে, তাকে, ইয়াশাউ তিনি চান, বিগাইরি, বিগাইরি বি মানে দ্বারা, গায়র মানে হচ্ছে ছাড়া, হিসাব মানে হিসাব, হিসাব নিকাশ ছাড়াই আল্লাহ যাকে ইচ্ছা তাকে, হিসাব নিকাশ ছাড়াই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ইচ্ছা তাকে রিজিক প্রদান করেন। হিসাব ছাড়া রিজিক দেন যাকে আল্লাহ চান। আল আজিজ মানে পরাক্রমশালী, এটা আপনারা আগে পড়েছেন। ওয়া মানে এবং আল্লাহ, আল্লাহ আজিজুন পরাক্রমশালী, এবং আরো কি হাকিমুন প্রজ্ঞাময়, হাকিম মানে হিকমতওয়ালা, আজিজ মানে হলো যার পরাক্রম আছে, এটা আপনারা আগে পড়ে এসেছেন। আয-যালিমের বহুবচন আয-যালিমিন। ওয়া মানে এবং আল্লাহ, আল্লাহ লা মানে না, ইউহিব্বু মহব্বত করেন, আয-যালিমিন জালিমদেরকে, আল্লাহ জালিমদেরকে মহব্বত করেন না, আল্লাহ জালিমদেরকে মহব্বত করেন। এগুলো সব আপনাদেরকে আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে ইহাদু আদা দিয়া আল্লাহকে বুঝায়, তাহলে ইহাদু ওয়াহিদুন, ওয়াহিদুন আহাদুন, আহাদুন দিয়ে আল্লাহকে বোঝানো হয়। ঠিকই বলেছেন ইসমাইল ভাই। আর হলো আমরা প্রত্যেকটা আয়াতে ইনশাআল্লাহ এর এই যে এখানে কিন্তু রেফারেন্সের জায়গা আছে, যে আপনারা দেখছেন রেফারেন্স আমি তৈরি করি আপনাদেরকে সব দেব। আমি কাজ করছি এগুলোর উপরে, প্রতিদিনই বহু কাজ এর উপরে তৈরি করতে হয়, বহু বহু, এক একটা এখানে কত যে শীট তৈরি করতে হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যে আমাদের কত সময় এখানে ব্যয় করতে হয়। যাই হোক, আমি আবারও আপনাদেরকে সেটি বলি, শব্দে কখন তানবিন উচ্চারণ করবে আর কখন উচ্চারণ করবে না। তানবিন উচ্চারণ করবেন যখন আপনি মিলিয়ে পড়বেন, আর যখন আপনি যখন ওয়াকফ করবেন। আজিজ লেখা কি ঠিক আছে না, এটা গাজিজ হয়ে গেছে, গাজিজ, এটা আইন আসলে গাইন হয়ে গেছে। এগুলো সব ঠিক করবো, টেনশন করবেন না ইনশাআল্লাহ। শব্দে তানবিন যখন আপনি যখন ওয়াকফ করবেন, তখন সেটি ওয়াকফ যখন করবেন তখন আপনি তানবিন না করে তখন সেখানে এক তখন এখানে আপনি ইয়ে করবে আগে। কোরআন শোনো কি শিফা হবে? জি, কোরআন শোনো শিফা। কখন ক্রোনো হবে? কখন, কখন ক্রোন হবে? আমি জানি না কি বলছেন, এটা বুঝতে পারিনি। আচ্ছা, তারপরে আমরা হচ্ছে আচ্ছা, এরপরে যেটা আমরা দেখতে পাই, ওয়া মানে এবং, মা মানে না, আল হায়াতুদ দুনিয়া দুনিয়ার জীবন নয়, ইল্লা মানে ছাড়া বা ব্যতীত, লাহউন খেল তামাশা, ওয়া এবং লাইবুন খেলাধুলা, আনন্দ ফুর্তি এবং খেলাধুলা ছাড়া দুনিয়ার জীবন কিছুই নয়। আনন্দ ফুর্তি ও খেলাধুলাই হচ্ছে দুনিয়ার জীবন। আসহাবুল জান্নাহ, এবার আমরা আসহাব, সাহেব এক বচন, আসহাব বহু বচন। আসহাবুল জান্নাহ জান্নাতের অধিবাসীগণ, হোম মানে তারাই, আল ফাইজুন তারাই কি বিজয়ীগণ। জান্নাত এটি আমরা দেখি, জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা, জান্নাত সমূহ যার তার তলদেশ হতে প্রবাহিত হয় নহর সমূহ, তথা তারা চিরস্থায়ী ভাবে থাকবে। কাওম দিয়ে আমরা দেখছি কি ওমানি এবং আল্লাহ, আল্লাহ লা মানে না, ইয়াহদি হেদায়েত দেন, আল কাওমা জাতি আয-যালিমিন জালিম জাতিকে আল্লাহ হেদায়েত দেন না। রাহিম ওয়ামানি এবং আল্লাহ, আল্লাহ গাফুরুন রাহিম, এটি অর্থ আপনি জানেন, ক্ষমাশীল এবং মেহেরবান। as-সালিহাতি, as-সালিহাতি মানে কি না, there is no special ibadah before Eid night, before Eid night মানে in Eid night, in Eid night there is no special ibadah, ইবাদত ঈদের রাতে কোনো স্পেশাল ইবাদত নাই, এটি আমাদেরকে ইয়ে করতে হবে। বি কখন কারণ হবে, বি এটা আপনারা নিজেরাই বুঝবেন কখন কারণ হবে, সেটি আমরা দেখি ইনশাআল্লাহ, সামনে যখন আসবো তখন আমরা এই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তাহলে ওয়া মানে এবং আল বাকিয়াতু as-সালিহাতু নেক কর্মসমূহ, মানে আল বাকিয়াতু সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা, নেক কর্ম ভালো কর্মসমূহ যেগুলো 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 অব্যাহত থাকবে, রয়ে যাবে, খায়রুন উত্তম, ইনদা নিকটে, রাব্বিকা তোমার রবের কাছে, তোমার রবের কাছে উত্তম বা নেক কর্মসমূহ যেগুলো অবশিষ্ট থাকবে, এটি হলো সাদাকায়ে জারিয়া, এগুলো উত্তম। এরপরে আসি বাদ মানে হলো কিছু, বাদ মানে কি কিছু, ইন্না মানে নিশ্চয়ই, বাদ মানে কিছু, আযন
আপনি কিন্তু বাদের অর্থ পড়েছেন অল্প সংখ্যক, আর জন মানে হলো ধারণা, অল্প সংখ্যক বা কিছু সংখ্যক ধারণা, ইসমুন গুনাহ এর কাজ, কিছু কিছু ধারণা করে কি গুনাহ এর কাজ। বাদুন মানে হলো আপনি জানেন কিছু, বাদ মানে হলো কিছু, এটা আমরা পড়েছি ইন্না বাদু জান্নি। আল আলামিন, আল আলাম এর বহুবচন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, হামদু সকল প্রশংসা লিল্লাহি আল্লাহর জন্য, রব্বি মানে রব, আল আলামিন জগৎ সমূহের, জগৎ সমূহের রব আল্লাহর জন্য সকল প্রশংসা। তারপর আমরা দেখি আল্লাইল মানে রাত্রি, ওয়া মানে শপথ, আল্লাইলি রাত্রির, ওয়াল্লাইলি রাত্রির শপথ, ইদা মানে যখন, ইয়াগশা সে আচ্ছন্ন করে আচ্ছাদন করে, গাশিয়া হাল আতাকা হাদিসুল গাশিয়া যা সব কিছুকে আচ্ছাদন করে ফেলে তাকে ইয়াগশা গাশিয়া বলে। অতএব রাত যখন আচ্ছাদিত করে সেই রাতের কথা বলা হচ্ছে। আকিমুস সালাত, সালাত দিয়ে আমরা দেখলাম আকিমুস সালাত, তোমরা নামাজ আদায় করো। আল ইনসানা খুলিকাল ইনসানু দাঈফা, মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে, খুলিকা মানে সৃষ্টি করা হয়েছে, আল ইনসানু মানুষ সৃষ্ট হয়েছে, দাঈফা দুর্বল হিসেবে, দুর্বল হিসেবে মানুষ সৃষ্ট হয়েছে। তারপরে আসে কালিলা মানে খুবই কম, কালিলান খুবই কম, মা মানে যা, তাশকুরুন তোমরা শুকর বা কৃতজ্ঞতা আদায় করো, তোমরা যে শুকর বা কৃতজ্ঞতা আদায় করো তার খুবই কম। তারপরে আসে গাফুরুন, ওয়া মানে এবং আল্লাহ, আল্লাহ গাফুরুন ক্ষমাশীল, সর্বক্ষমাশীল, এবং রাহিমুন সর্বমেহেরবান। রাসূলুন, রাসূলুন মানে হচ্ছে কি বার্তাবাহক, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। আল কাফিরুন ফালানাতুল্লাহি আলাল কাফিরিন, ফা মানে তাহলে তবে, লানাত মানে তো লানাত আল্লাহ আল্লাহর, আলাল কাফিরিন আলাল কাফিরিন কাফিরদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লানাত, আল্লাহর লানাত হচ্ছে কাদের উপর, কাফিরদের উপর। আলিম মানে যন্ত্রণাদায়ক, লাহুম আযাবুন আলিম তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি, এটা আপনারা দেখতে পাচ্ছেন। আয়াত এবং আয়াত, আয়াত এবং আয়াত এটি কিন্তু বহুবার এসে 465 টাইমস। এখানে আপনি দেখতে পান ইন্না মানে নিশ্চয়ই, ইন্না মানে নিশ্চয়ই, ফি মানে মধ্যে, খালকি মানে হচ্ছে সৃষ্টি, আস-সামাওয়াতি আসমান সমূহের, ওয়া মানে এবং, আল আরদি জমিনের সৃষ্টি সমূহ, আসমান এবং জমিন সৃষ্টি সমূহের মধ্যে, ওয়া মানে এবং, ইখতিলাফ মানে হচ্ছে মতানৈক্য, ইখতিলাফ আমরা কই না কোন মাসআলার ক্ষেত্রে ইখতিলাফ করা, ইখতিলাফ মানে হলো মতানৈক্য, মানে একটার পর আরেকটা আসা, খেলাফ তা থেকে এসে, তার মানে হচ্ছে আগমন নির্গমন, আল-লাইল রাতের, ওয়া এবং আন-নাহারি দিনের, দিনের এবং রাতের আবার আগমন প্রত্যাগমন, এগুলোর মধ্যে কি রয়েছে, লা মানে অবশ্যই, আয়াত নিদর্শনাবলী, লি মানে জন্যে, কাদের, উলিল আলবাব, উলি মানে মালিক, আর আলবাব মানে হচ্ছে বুদ্ধি, জ্ঞান বুদ্ধির মালিকের জন্য, জ্ঞান বুদ্ধির মালিকদের জন্য, অর্থাৎ যাদের জ্ঞান বুদ্ধি আছে তাদের জন্য এই আপনার এই যে দিবস এবং রাতের পরিবর্তন এবং দুনিয়া এবং আসমান এবং জমিনের সৃষ্টির মধ্যে তাদের জন্য কি রয়েছে, অ্যাডভান্স কোর্সের জন্য কিছু বাকি থাকবে না, সব পড়ে ফেললে আলহামদুলিল্লাহ, এক দুটো শব্দ ছাড়া সবই জানা, এটাই ভালো কথা, যে এইটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমরা সবকিছু কিন্তু, আপনারা কিন্তু দেখেন কত অ্যাডভান্স, হাজার হাজার শব্দ কিন্তু আপনাদের জানা হয়ে গেছে, এবং এখানে কিন্তু দেখেন আমি যে আয়াতগুলো পড়ছি আপনি দেখবেন যে কোন শব্দই আপনাদের জানা নাই এরকম আপনি খুঁজে পাবেন না। তার মানে কি পরিমাণ শব্দ যে আপনাদের জানা হয়ে গেছে, এটা আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। আমরা এরপরে দেখি লাহুম তাদের জন্য, আযাবুন শাস্তি, আল আযীমুন মহা, তাদের জন্য মহা শাস্তি রয়েছে। ইন্না মানে নিশ্চয়ই, হাদিহি ইহা, হাদি মানে কি ইহা, উম্মাতুকুম তোমাদের উম্মত, উম্মাতুকুম তোমাদের উম্মত, উম্মাতুন ওয়াহিদাতুন একটি জাতি, তোমাদের এই জাতি একটি জাতি, তোমাদের এই জাতি একটি জাতি। তারপরে আপনারা দেখেন, তারপরে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে আন্না জামিয়া, জামিয়া মানে হলো সকলে সমস্ত, এটা আমরা আগেও পড়ে এসেছিলাম। আন্না নিশ্চয়ই, আল কুওয়াতা শক্তি, কুওয়াত মানে শক্তি, এটা আপনার কয়েকবার পড়ুন, কুওয়াত মানে শক্তি, কুওয়াত মানে শক্তি, কুওয়াত মানে শক্তি, কুওয়াত মানে কি শক্তি, কুওয়াত মানে শক্তি, আন্নাল কুওয়াতা নিশ্চয়ই শক্তি, লিল্লাহি আল্লাহর জন্য, জামিয়া সকল, জামিয়া মানে সকল, সকল শক্তি আল্লাহর জন্য। এরপরে আসি নাফসিন মানে কি, নাফসিন মানে প্রাণ, নাফসিন মানে কি প্রাণ বা নিজ, নাফসের দুটো অর্থ আমরা বলেছিলাম, নাফসিন মানে প্রাণ, নাফসিন মানে নিজ, নাফসিন মানে প্রাণ, নাফসিন মানে কুল্লু মানে প্রত্যেক, নাফসিন মানে প্রাণের। যায়েকাতু, যায়েকাতু মানে কি
যায়কাতু মানে হলো আস্বাদনকারী, স্বাদ আস্বাদনকারী, স্বাদ গ্রহণকারী। Everyone will taste the will have the taste of death. প্রত্যেকের মৃত্যুর স্বাদ নিতে হবে, সেটাই এখানে বলা হয়েছে। নাফসিন যায়কাতু মানে হলো আস্বাদনকারী, আল মাউতি মৃত্যুর, স্বাদ আস্বাদনকারী প্রত্যেক নাফসের। এই যে আমি বলেছিলাম যে রূহ এবং নাফসের পার্থক্য কি, তাইলে এই জায়গায় আমরা এসে এখন এই জায়গায় বিষয়টা আপনাদের একটু বলা দরকার। প্রিয় ভাইরা বোনেরা, এই জায়গাটা আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। রূহ এবং নাফসের মধ্যে পার্থক্য কি? মনে রাখবেন যে রূহ মানে হলো যা আমাদেরকে জীবিত রাখে, সেটাকে বলা হয় রূহ। যা আমাদেরকে জীবিত রাখে সেটা কি বলে? রূহ বলে। এই যে আপনার পঞ্চ ইন্দ্রিয় কাজ করছে, এগুলো কিন্তু যা আমাদেরকে জীবিত রাখে। যেমন ধরুন আপনি এই যে বলুন তো, একজন জীবিত এবং মৃত মানুষের মধ্যে পার্থক্য কি? রূহটাই তার নাই, আর সবকিছু কিন্তু আছে। রূহটা তার নাই, অন্য সবকিছু আছে। এটা হলো যা তাকে জীবিত রাখে। এইটার ব্যাপারে আল্লাহ সুবহানাহু বলেছেন, ইয়াসআলুনাকা আনির রূহ, তারা আপনাকে প্রশ্ন করে রূহ কি? কুলির রূহ মিন আমরি রাব্বি, আপনি বলুন রূহ হচ্ছে আল্লাহর নির্দেশ। এর কোনো অবয়ব আপনি দেখতে পান না, এটির আপনি অস্তিত্ব অনুভব শুধুমাত্র করতে পারেন জীবিত এবং মৃত এর মাঝে। তাহলে রূহ হচ্ছে যা আমাদেরকে জীবিত রাখে। আর নাফসুন মানে হলো আমাদের যে শরীরে যেই ফাংশন গুলো হয়, আমাদের শরীরে যেই সকল যে ফ্যাকাল্টি অফ সেন্স, যেমন ধরুন আমাদের সেন্স আছে, ফ্যাকাল্টি আছে, যেমন ধরুন আমাদের শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি, উপলব্ধি শক্তি, আমাদের ত্বক, আমাদের নাসিকা, এই যে জিনিসগুলো, এগুলোকে বলা হয়, এগুলো হলো নাফস। এগুলো হলো কি? নাফস। এবং এই জন্য ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসুই, এই নফসই মানুষকে কিন্তু খারাপ কাজের উদ্বুদ্ধ করে। রূহ কিন্তু খারাপ কাজের উদ্বুদ্ধ করে না, নফস খারাপ কাজে উদ্বুদ্ধ করে। তার মানে রূহ মূলত এই নফসটাকে জীবিত রাখে, নফসটাকে জীবিত রাখে রূহ। রূহ যদি না থাকে তাইলে নফস কিন্তু বা কোনোটাই কিন্তু ফাংশন করতে পারবে না। রূহ এগুলো সবগুলোকে জীবিত রাখে। কিন্তু নফস আসলে কি? নফস হলো এটা পরিচালনা করে, নফস হলো পরিচালনা করে। আর আমাদের আরেকটা হলো জাসাদ, মানে আমাদের শরীর। শরীরটা হলো আমাদের যে খাঁচা, যেটাকে বলি, যে শূন্য, যে হাত পা ইত্যাদি এই জিনিসগুলো, এগুলোকে বলা হয় শরীর। আর রূহ হলো এই শরীরটাকে যে সচল রাখে, শরীরটাকে চালায়, এটা হলো রূহ। আর নফস হলো এগুলোকে জীবিত রাখে। নফস হলো কি? এগুলোকে জীবিত রাখে। এটা একটা এক্সাম্পল দিই। যেমন ধরুন একটা গাড়ি, একটা কার বা যে কোনো একটা গাড়ি, এই গাড়ির ধরেন লুব্রিকেন্ট লাগে এই গাড়িটাকে চালানোর জন্য, আর মানে এই গাড়িটাকে সচল রাখার জন্য। আর গাড়িটাকে চালানোর জন্য লাগে কি? গাড়িটাকে চালানোর জন্য লাগে হলো ড্রাইভার। আর গাড়ির একটা বডি লাগে, গাড়ির কি লাগবে? একটা বডি লাগবে। এখন ধরুন আপনার এই গাড়ির ড্রাইভারও আছে, বডিও আছে, কিন্তু লুব্রিকেন্ট নাই, ফুয়েল নাই, তাহলে কি গাড়ি চলবে? গাড়ি চলবে না। এটা হলো রূহ। অতএব লুব্রিকেন্টটা হলো রূহ, লুব্রিকেন্টটা হলো রূহ। ড্রাইভার হলো নফস, ড্রাইভার হলো কি? নফস। আর গাড়ির যে বডি, এই বডিটা হলো জাসাদ। গাড়ির যে বডি, এই বডিটা কি? জাসাদ, অর্থাৎ আমাদের শরীর, এটা হলো গাড়ির বডি, এটা হলো গাড়ির বডি। ঠিক এইভাবে আপনি এই তিনটির মধ্যে পার্থক্যটা বুঝতে পারবেন এবং বুঝতে হবে আপনাদেরকে। আপনারা কি এই জিনিসটা কি বুঝতে পেরেছেন? আচ্ছা, রূহ হলো তাহলে আল্লাহর নির্দেশ। নফস তিন প্রকার, কি কি? আর নফস হলো, নফস যদি ধরেন পরিশুদ্ধ নফস হয়, কবর রাজ্যে বিচার কি রূহের হবে? না, এটা মুসলমানদের বিশ্বাস। এই জন্যই মনে রাখবেন যে আমরা কিন্তু এই যে, এটা আপনাদেরকে মনে রাখবেন, আমরা বলি যে রূহের মাগফিরাত, এটা খ্রিস্টানদের কথা, এটা মুসলমানদের কথা না। আপনি কি শুধুমাত্র রূহ এর মাগফিরাত চান, তাহলে আপনার শরীর, মানে অবস্থাটা এরকম হয় যে ওই লোকের শরীরে আল্লাহ তোমার যত পারো তুমি শাস্তি দাও, কিন্তু তার রূহের তুমি মাফ করে দাও। ব্যাপারটা কি এরকম? ব্যাপারটা কি এরকম যে তার নফসের অথবা তার শরীরে তুমি আল্লাহ যত পারো শাস্তি দাও, কিন্তু তার না। এই জন্য তার রূহ এবং শরীর দুটোই, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদের পুনর্জীবিত করবেন, আমাদের রূহের এবং আমাদের শরীরে দুটোরই কিন্তু পুনর্জীবিত করবেন। আল্লাহ শুধুমাত্র রূহের পুনর্জীবিত করবেন ব্যাপারটা কিন্তু তা নয়। তাইলে আমাদের শরীরকে তিনি পুনর্জীবিত করবেন, সেখানে তিনি রূহটাকে ফুৎকার দেবেন, যেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। তো আমরা তাহলে যে বিষয়টি এখানে বুঝতে পারলাম তা হলো যে নফস, তাহলে কি বললাম? রূহ আসলে জীবিত রাখে, নফস আসলে পরিচালনা করে। নফস পরিচালনা করতে গিয়ে ও যদি খারাপ কাজ করে থাকে সবসময়, তাহলে ওকে বলা হয় নফসুল ও আম্মারা, নফসে আম্মারা। ও সবসময় খারাপ কাজে, সবসময় মানুষকে খারাপ কাজের প্রতি খারাপ কাজে আপনার ইয়ে করে,
যাদের প্রেরণা তাদের কবরে আযাব কিভাবে হবে? কোরআন, আচ্ছা সেটা আমরা বলছি যে নফস মানুষকে খারাপ কাজে উদ্বুদ্ধ করে, সেটাকে সেই নফসটাকে বলা হয়। রূহেরও কি মৃত্যু হবে? না, রূহের তো মৃত্যু হয় না, সেটা তো আপনি জানেন। রূহটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন? তুলে নিয়ে যান। রূহের মৃত্যু নয়, রূহকে আল্লাহ সুবহানাহু তুলে নিয়ে যান, সেটা আপনি জানেন যে মানুষের রূহ কবজ হয়, তাই না? রূহ কবজ করে, রূহটাকে নিয়ে যায় এবং রূহটাকে নিয়ে গিয়ে সেই রূহটাকে আপনার ইল্লিনে নিয়ে যায় অথবা সিজ্জিনে নিয়ে যায়, আপনি জানেন। তারপরে সেটাকে আপনার ইয়ে দেয়া হয়, শরীরের সাথে তাকে জুড়ে দেয়া হয়। এই হচ্ছে রূহের বিষয়টি আলোচনা। তাইলে ইল্লিন বা সিজ্জিন এটা আপনি জানেন। আচ্ছা, তো যদি মানুষকে পোড়ানো হয় তাদের কবরে আযাব কিভাবে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি কাউকে যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাই থেকে সৃষ্টি করেছেন সেই মানুষকে কি ছাই থেকে সৃষ্টি করতে পারবেন না? যিনি নাই থেকে সৃষ্টি করেছেন তিনি তো ছাই থেকেও সৃষ্টি করতে পারবেন। তার ব্যাপারটা তো আলাদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করতেই পারেন। তার সৃষ্টির জন্য শুধু তার নির্দেশই যথেষ্ট। ইযা কাযা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। তিনি সিদ্ধান্ত নিয়ে শুধুমাত্র বলেন যে হও এবং তা হয়ে যায়। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে আমাদের ভাবনার কোনো কারণ নেই। আমি বলছিলাম যে নফস ৩ প্রকার। নফস একটা হলো যে সবসময় খারাপ কাজে মানুষকে নির্দেশ প্রদান করে। আরেকটি নফস হচ্ছে যেই নফসটি খারাপ কাজ করার পরে তার মধ্যে অনুশোচনা তৈরি হয়। যেমন আমাদের নফসটা প্রায় অনেকটা এরকম। আর যেমন ধরেন ডোনাল্ড ট্রাম্প বা এরকম লোকদের নফস হলো ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসু, যে ওটা হলো এমন পচে গেছে যে ওটা খারাপ ছাড়ার কিছু ভালোর কিছু সহিই দেখে না। অথবা ধরুন ওই যে বেঞ্জামিন নেতানিয়াহু, যেটা হলো ইসরায়েলের প্রধানমন্ত্রী, এরকম আরো ২-৪টা আমাদের আশপাশে এরকম কিছু কিছু আছে, সেটা আপনি দেখতে পাবেন। তো সাহাবায়ে কেরামদের রূহ মোবারকে সওয়াব পৌঁছে দেন, এ জাতীয় কথা বলা যাবে না। রাসূলের রূহে সওয়াব পৌঁছে দেন, এ জাতীয় কথা বলা যাবে না। কারণ কারোর প্রতি সওয়াব পৌঁছানো যায় না। এই যে ইসালে সওয়াব নামে এগুলো ঠিক নয়। আমরা শুধুমাত্র তাদের জন্য দোয়া করব, তাদের জন্য আমাদের আমল করার কোনো সুযোগ নাই। আমরা তাদের জন্য আমাদের আমল করার সুযোগ নাই। অতএব মধ্যখানে আমি উত্তরটি দিয়ে রাখলাম। আর নফসে আম্মারা, আর নফসে লাওয়ামা, আর ৩ নাম্বার হচ্ছে কি নফসে মুতমাইন্না। নফসে মুতমাইন্না, নফস মুতমাইন্না মানে কি? যেই নফসটি ধরেন একেবারে প্রশান্ত, ও মানে এখন খারাপ কাজে কোনো অবস্থায় মানুষকে উদ্বুদ্ধ করে না, এটাকে বলা হয় নফসে আম্মারা। বদরুর রহমান স্যার, থ্যাংক ইউ সো ভেরি মাচ আপনাকে ফর ইউর কমপ্লিমেন্টারি কমেন্ট। আচ্ছা, তো আমরা যে কথা বলছিলাম নফসে আম্মারা, নফসে মুতমাইন্না, নফসে লাওয়ামা। মুতমাইন্না তো আমরা বুঝলাম, তাহলে নফসের অবস্থাটা আপনারা বুঝলেন। এই জায়গাটিতে মূলত পার্থক্যটি, যে আমরা এরপরে আমরা যে জায়গাটিতে আসি তা হলো কুল্লু মানে প্রত্যেক, নফসের মানে তারপরে নফসের মানে হলো প্রাণ, আত্মা, জীবন, যায়েকাতুন মানে হলো স্বাদ গ্রহণকারী, আল মাউত মানে মৃত্যু, সুম্মা অতঃপর ইলাইনা আমাদের দিকেই তুরজাউন তোমাদেরকে ফিরিয়ে নিয়ে আসা হবে। এখানে ইন্টারেস্টিং বিষয় কি জানেন? বলা হয়েছে তুরজাউন তোমাদেরকে ফিরিয়ে নিয়ে আসা হবে। আল্লাহ বলেননি তারজিউন তোমরা ফিরে আসবে, কারণ লোকেরা আল্লাহর কাছে ফিরে যেতে চাইবে না। তারা যে অপরাধ করেছে, কেউ কি মারা যেতে চায়? অপরাধীরা তো হাজার লক্ষ কোটি বছর বেঁচে থাকতে চায়, কারণ ও জানে যে মরলে ওর বিপদ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তোমাদেরকে ফিরিয়ে নিয়ে আসা হবে। মৃত্যু ব্যক্তির রূহের উপর সওয়াব পৌঁছানো যাবে না, না তার উপর সওয়াব পৌঁছানো যাবে না। মৃত ব্যক্তির জন্য দোয়া করা। দেখুন তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আল্লাহ আমি যা ইবাদত করছি আমার উম্মতের রূহের প্রতি তুমি তা পৌঁছে দাও, এটা তো রাসূল বলেন নাই। এই জাতীয় বক্তব্য আমরা কোত্থেকে আবিষ্কার করলাম? এই জাতীয় বক্তব্য আমরা কোত্থেকে আবিষ্কার করলাম? এই জাতীয় বক্তব্য আমাদের আবিষ্কার করা একেবারেই ঠিক নয়। এগুলো এগুলো আসলে সুফিবাদী কথাবার্তা। এই সকল সুফিবাদী কথা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। There is a saying that everybody wants to go to heaven but none wants to die. Exactly, খুব ভালো কথা। এই কথা একেবারেই সত্য। প্রত্যেকেই একথাও বলা হয় যে প্রত্যেকেই প্রত্যেকেই জান্নাতে যেতে চায়, কিন্তু জান্নাতের আমল কেউ করতে চায় না। জান্নাতে যেতে চায় বটে, কিন্তু জান্নাতের আমলটি করতে চায় না। এইটাই হচ্ছে মূলত আপনার বেশি বেশি প্রয়োজন বলেছেন কথাটি ঠিক ঠিক আছে। শেখ বিন বাজ বলেছেন তার কোনো আলোচনাই নেই, তিনি যেহেতু বলেছেন আলহামদুলিল্লাহ এক্সেলেন্ট এক্সট্রাঅর্ডিনারি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো ভেরি মাচ মুস্তাফিজুল ভাই, জাযাকাল্লাহ খায়ের, কি হবে দোয়া। তাহলে ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। নফস, আচ্ছা নফসের বিষয়টা আমরা আপনারা বারবার বলছিলেন, আমি সেটা আলোচনা করে নিলাম। তারপরে আসি আমরা আয়াতটা আমরা শেষ করি। মালিক ইয়াউমিদ্দিন, আর দিন নিয়ে আমরা আলোচনা করছি। মালিক মানে হলো মালিক, ইয়াউমিদ্দিন মৃত ব্যক্তির কাছে পৌঁছে দেওয়া। এগুলো যে সকল মসজিদে করে এগুলো সব টাকা পয়সার জন্য, অন্য কোনো কারণে না। তারা নিজেরা তাদের বাবা মার জন্য কোনোদিন সূরা
পড়ে কোরআন তেলাওয়াত করে, কোনো কাউকে দেখছেন কোন মাওলানা সাহেব বা উনি নিজে কোরআন শরীফ পড়ানোর জন্য বাসায় দাওয়াত দিয়ে নিয়ে গেছেন লোকদেরকে, খালি আরেকজনের জন্য দোয়া? তার নিজের কি কোনো দোয়ার দরকার নাই? সেইটা দোয়া আগে নিজের জন্য করতে হবে। কোরআন এবং সুন্নাহ বলছে ব্যক্তি আগে নিজের জন্য দোয়া করবে, তারপর অন্যের জন্য। তো তারপরে আপনি দেখবেন যে এরপরে আসি কাযালিকা, অনুরূপ ভাবে, কাযালিকা অনুরূপ ভাবে নামাজে কি এক্সট্রা পড়তে হবে নাকি জোহরের আগে 4 রাকাত সুন্নাত পড়লে চলবে? জাওয়াল নামাজ এটি এক্সট্রা, এটা এক্সট্রা পড়বেন আপনারা। জোহরের আগে 4 রাকাত নয়, এটা এক্সট্রা নামাজ। তো তারপরে আমরা বলছি যে কাযালিকা অনুরূপ ভাবে ক্বালা বলেছেন আল্লাযিনা যারা লা মানে না ইয়ালামুনা জানে মিসলা অনুরূপ কাউলিহিম তাদের কথা, তাদের কথার অনুরূপ তারা বলেছেন। যারা জানে না তারা অনুরূপ ভাবে তাদের কথার অনুরূপ বলতো। আয়াত মানে আয়াত, ইন্না মানে নিশ্চয়ই, ফি মধ্যে, যালিকা উহা, লা মানে অবশ্যই, আয়াত আয়াত, লি মানে জন্য, মুমিনিন মুমিনদের জন্য, নিশ্চয়ই ওর মধ্যে মুমিনের আয়াতটি রয়েছে। সঠিক অর্থটা গ্রামারটা যদি বলতে না চাই ইনশাআল্লাহ এটা আমরা আগামীকাল বলবো, না আজকে শেষ করতে পারবো না। কাসীরা মানে অনেক, ওয়া মানে এবং, উযকুর স্মরণ করুন, জিকির করুন, উযকুর জিকির করুন, রাব্বাকা আপনার রবের, কাসীরান অনেক অনেক বেশি, অনেক অনেক বেশি আপনার জিকির করুন। সবাই এর উপরে জের জবর থাকলে ভালো হয়, তাই না? আচ্ছা ঠিক আছে। ওয়া মানে এবং, সাব্বিহ তাসবিহ পড়ুন, বি আল আশি সন্ধ্যায়, ওয়া মানে এবং, আল ইবকার সকালে, ইবকার বাকারুন থেকে এসে, বাকার এই যে বাকার, আবু বকর, বাকর মানে হলো ভোর, আবু বকর মানে ভোরের পিতা। সবার আগে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জেগে উঠতেন, এজন্য তাকে বলা হয় ভোরের পিতা। আল আশি থেকে এশা, আপনি জানেন এশা মানে সন্ধ্যা রাতের নামাজ, এজন্য এশা আশি। তাহলে এই এই জায়গাগুলো থেকে আপনারা এর অর্থ একটু খেয়াল করবেন। এগেইন আপনাদের সব শব্দের অর্থ কিন্তু জানা আছে। ওয়া মানে এবং, উযকুর জিকির করুন, রব্বাকা আপনার রবের, বি কাসীরান মানে হলো অনেক, ওয়া মানে এবং, সাব্বিহ তাসবিহ পড়ুন, সাব্বিহ তাসবিহ পড়ুন, বি মানে দ্বারা প্রতি, মধ্যে, আর আশি মানে হলো সন্ধ্যায়, বলেছিলাম এশা থেকে এসে। ওয়া মানে এবং, আল ইবকার মানে সকালে, সকাল সন্ধ্যায়। আর রহমান আর রহিম অতি ময়া দয়াবান অতি দয়ালু। আর রাসূল শব্দটি, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ু মানে হে, আর রাসূল মানে রাসূল, বাল্লিগ পৌঁছে দিন, মা মানে যা কিছু, উনজিলা নাজিল করা হয়েছে, ইলাইকা আপনার প্রতি, মিন হতে থেকে, রাব্বিকা আপনার রবের, আপনার রবের পক্ষ হতে আপনার কাছে যা নাজিল করা হয়েছে তার এক্স্যাক্টলি এই কথা আপনি তাবাসসুম, আপনি ঠিকই বলেছেন যে রাতের খাবারকে বলা হয় আশা, আর আর রাতের নামাজকে বলা হয় ঈশা। কথা ঠিক, আশা বানান কিন্তু একই, শুধু জের জবর পেশ আছে, আইনের উপর জবর আর আইনের নিচে জের, আশা। এই জন্য একটা ইয়া আছে, বক্তব্য আছে, আরবরা বলে কাদ্দিমুল আশা ক্বাবলাল ঈশা, কাদ্দিমুল আশা ক্বাবলাল ঈশা, এশার পূর্বে আশা খাওয়া। আশা মানে কি? রাতের খাবার। রাতের খাবার কখন খেতে বলেছে? এশার পূর্বে। আর আমরা তো এশার পূর্বে না, ফজরের আগে খাই। পারলে ফজরের আগে আগে, রাতে 12টা একটা, যত বেশি রাত হয় তত খাবারের সময় হয় আমাদের। এটা স্বাস্থ্যসম্মত নয়। দেখুন কত চমৎকার ইসলাম, কতটা সায়েন্টিফিক, লুক এট দিস। তাহলে পরিবারের জন্য নিয়মিত দান করা কি বেদাত হবে? না না, এটা তো উত্তম উত্তম। বাদাল, আচ্ছা, লাইসা আলাল আশা বাদাল ঈশা, ঠিকই বলেছেন। ঠিকই, অনেক সুন্দর সুন্দর আরবি প্রবাদ আছে। আমি দেখি ইনশাআল্লাহ আগামী ক্লাসগুলো থেকে দুই একটা আরবি প্রবাদ ইনশাআল্লাহ আমরা কিছুটা আলোচনা করব ইনশাআল্লাহ। ফরজ সালা, ক্যান উই কন্টিনিউ 6 সুন্নাহ ফরজ সালা, 6 রাকাত সুন্নাহ ফরজ সালা। সুন্নাহ ফরজ সালা মানে কি বুঝতে পারি না? সালা আফটার 4। আচ্ছা, প্রথম যে সূরা পড়ি পরের রাকাতে কোরআনের, ওই সূরার পরের কোন সূরার শেষের সূরাটি পড়া আবশ্যক? না না, শেষের দিকে সূরা, না 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 না, এটা আবশ্যক নয়। আপনি আগে পরে যে কোনো সূরা পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। মুসলিমদের ফিতরা দেওয়া যাবে কেন? না না, অমুসলিমদের ফিতরা দিতে পারবেন না। ফরজ তো এগুলো, এগুলো মুসলমানদেরকে দিতে হবে। দান যেগুলো নফল সাদাকা, এগুলো অমুসলিমদেরকে দেওয়া যাবে। কথাকে খাওয়ার বিষয়ে ফলো করলে উপকার পাবেন, খাওয়ার বিষয় আছে, ঠিক আছে, সেটা ঠিক আছে। এরপর আমরা আসি, আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি। লাহু বাল্লিগ মানে তাবলীগ করুন, পৌঁছে দেন। এরপরে আসি খালিদান, এটা আপনারা বহুবার পড়েছেন, লাহুম তার জন্য, নারু জাহান্নাম, নারু মানে আগুন, জাহান্নাম জাহান্নামের আগুন, খালিদিনা ফিহা আবাদা, তথায় তারা স্থায়ীভাবে চিরস্থায়ী থাকবে, তথায় তারা স্থায়ীভাবে চিরস্থায়ী হবে। এরপরে আমরা আসি আল আনহার, গত ক্লাসে আমরা এটা পড়ে এসেছিলাম, লাহুম তাদের জন্য রয়েছে
জান্নাতুন জান্নাত সমূহ, তাজরি প্রবাহিত হয়, মিন হতে বা থেকে, তাহতি মানে নিচে, হা মানে তার, তার নিচ হতে প্রবাহিত হয় কি, আল আনহারু নিয়ামত সমূহ। قال الله, এটা হাদিসে কুদসি, মাহবুব রহমান ইমরান ভাই ঠিক বলেছেন, আনফিক উনফিক আলাইক, তুমি ব্যয় করো আমি তোমার উপর ব্যয় করব। এরপরে হচ্ছে ইয়া বানি ইসরাইলা, হে বানি ইসরাইল, উযকুরু তোমরা জিকির করো, নিয়ামাতি মানে স্মরণ করো, নিয়ামাতি আমার নিয়ামতকে, ওয়া মানে এবং, আল হাকিম দিয়ে আমরা দেখছি, ওয়া মানে এবং, আল্লাহ আল্লাহ, আলিমুন প্রজ্ঞাময় মানে জ্ঞানী, হাকিমুন প্রজ্ঞাময়, মালাকুন মানে ফেরেশতা, এর বহুবচন আল মালাইকা, ওয়া মানে এবং, লা মানে না, আ'লামু আমি জানি, আল গায়ব আমি গায়েব জানি না, ওয়া মানে এবং, লা মানে না, আকুলু আমি বলি, রাকুম তোমাদের জন্য, আমি তোমাদের জন্য এই কথা বলি না, ইন্নী নিশ্চয় আমি, মালাকুন ফেরেশতা, আমি আমি ফেরেশতা, এই কথা তোমাদেরকে আমি বলি না, আমি গায়েবের জ্ঞান আছে এই দাবিও আমি করি না। ওয়া এবং, আল মালাইকাতু ফেরেশতাগণ, ইয়াসজুদুন তারাও সিজদা করে আল্লাহর জন্য, ইন্না মানে নিশ্চয়, আল্লাহ আল্লাহ, আলা উপরে, কুল্লি প্রত্যেক, শাইইন কিছু, কাদির সর্বশক্তিমান, সালিহান দি আল আমালু আমল, as-সালিহ আমল সালিহ, ইয়ারফাউহু রাফা মানে উত্তোলন করা, রাফিয়া দেন আপনারা জানেন উঠানো, রাফা ইয়ারফাউ উঠায়, হু মানে তা, আমল সালিহ তাকে উঠিয়ে দেয়, অর্থাৎ তাকে তার আমলগুলোকে আল্লাহ সুবহানাহু কাছে তুলে দেয়, এটি হচ্ছে আমল ইয়ারফাউহু আয়াতটি। শাদীদুল মানে কঠোর, ওয়া মানে এবং, আল্লাহ আল্লাহ, শাদীদুল ইকাব ইকাব মানে শাস্তি, আযাব মানে শাস্তি, ইকাব মানে শাস্তি, আল্লাহ এবং আল্লাহ কঠোর শাস্তি দাতা, এবং আল্লাহ কঠোর শাস্তি দাতা, এবং আল্লাহ কঠোর শাস্তিদাতা, এটা আপনারা বুঝতে পারছেন। এরপরে আমরা যে শব্দটি আয়াতটি দেখতে পাই তা হলো ইয়াসআলুনাকা, তারা আপনাকে প্রশ্ন করে, আস-সাআতু মানে কিয়ামত, গতকাল আপনারা এই শব্দটি পড়েছেন, আস-সাআতু কিয়ামত, ইয়াসআলুনাকা তারা প্রশ্ন করে আপনাকে, আন সম্পর্কে, আস-সাআতি কিয়ামত, কিয়ামত সম্পর্কে প্রশ্ন করে, আইয়ানা কখন, আইয়ানা কখন, মুরসাহা তার সংগঠন, তার সংগঠন কখন তার সংগঠিত হবে, এই ব্যাপারে তারা আপনাকে প্রশ্ন করে। এই আয়াতটি আমরা আগেও পড়েছিলাম, তারপর আজকে আবার দেখলাম, আইয়ানা মানে কখন, কবে, মুরসা মুরসা বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা, মুরসা মানে হলো সংগঠন, হা মানে তার, তার সংগঠন মানে তা কবে সংগঠিত হবে, এই বিষয়টি তারা আপনাকে প্রশ্ন করে। কুল্লু মানে প্রত্যেক, নাফসিন মানে প্রাণ, যায়কাতুল মাউত মৃত্যুর স্বাদ গ্রহণকারী। এরপরে আমরা দেখি মা মানে পানি, আন্না আল মা নিশ্চয় পানি, কিসমাতুন বন্টিত, কিসমত আমরা বলি কিসমতে, ওইটা আমার কিসমতে নাই, কিসমত মানে বন্টন, বাইনাহুম তাদের মাঝে, তাদের মাঝে কি, তাদের মাঝে পানি বন্টিত হবে। রাহমাতুন মানে হলো রহমত, ওয়া মানে এবং, মা মানে না, আরসালনাকা আপনাকে আমরা পাঠাইনি, ইল্লা ছাড়া বা ব্যতীত, রহমাতান রহমত হিসেবে, লিল আলামিন জগৎবাসীদের জন্য। দেখুন কোন শব্দ কিন্তু আপনাদের অপরিচিত না, এই যে আমরা কত আয়াত পড়ছি দেখুন, ফা মানে আলা, এই একটি নতুন শব্দ আপনারা পাচ্ছেন, আমরা আগে এই শব্দটি পড়িনি। আলা মানে হচ্ছে, আলা মানে হলো দান সমূহ, দান সমূহ, আল্লাহর অনুগ্রহ সমূহ, ফা তাহলে, বি প্রতি, আইয়ে মানে কোন, আইয়ে মানে কোন, আলাই আল্লাহর দানগুলোর কোনটার প্রতি, রাব্বিকুমা তোমাদের রবের দান সমূহের কোনটার প্রতি, তুকাযযিবান তোমরা মিথ্যা আরোপ করবে, তোমরা কোনটির প্রতি মিথ্যা আরোপ করবে। আবার বলি, ফা মানে তবে, বি মানে প্রতি, আইয়ে মানে কোন, আলাই অনুদান সমূহ, অনুগ্রহ সমূহ, রাব্বিকুমা তোমাদের রবের, তোমাদের রবের, তুকাযযিবান তোমরা মিথ্যা আরোপ করবে। এরপরে আমরা দেখি শব্দটি হলো ওয়ালি, ওয়ালি মানে বন্ধু, এক বচন, বহুবচন হলো আউলিয়া, ওয়া মানে এবং, মা মানে নেই, লাকুম তোমাদের জন্য, মিন মানে হতে বা থেকে, দুনিল্লাহ আল্লাহ ব্যতীত তোমাদের জন্য নেই, মিন হতে, ওয়ালিয়িন অভিভাবক, ওয়া এবং, লা মানে না, নাসির সাহায্যকারী, আল্লাহ এর পক্ষ থেকে তোমাদের জন্য কোন বন্ধু এবং অভিভাবক নেই। আচ্ছা, তারপরে আমরা বলি আউলিয়া বহুবচন, আলা সাবধান, আলা মানে কি সাবধান, আলা মানে সাবধান, আলা মানে সাবধান, ইন্না নিশ্চয়, আউলিয়া আল্লাহ আল্লাহর বন্ধুগণ, লা মানে নেই, খাউফুন ভয়, আলাইহিম তাদের উপরে, ওয়া মানে এবং, লা মানে নেই, লা মানে না, হুম মানে তারা, ইয়াহজানুন তারা দুঃখিত হবে, তারা দুশ্চিন্তাগ্রস্ত হবে, তারা দুশ্চিন্তাগ্রস্ত হবে না। এরপর আমরা দেখি শব্দটি হলো আজরুন, লাহুম তাদের জন্য, আজরুন প্রতিদান বা পুরস্কার, গায়রু মানে নয়, মামনুন মানে কর্তৃত, কর্তৃত নয় অকর্তৃত পুরস্কার তাদের জন্য রয়েছে, সিরাত মানে হলো রাস্তা,
আন্না নিশ্চয়ই, হাদা ইহা, সিরাতি আমার পথ, মুস্তাকিমা সরল সঠিক, এটি আমার সরল সঠিক পথ। আল আমার মানে হলো বিষয়, লিল্লাহি আল্লাহর জন্য, আল আমরু মিন ক্বাবলু, আল আমরু মিন ক্বাবলু ইতিপূর্বে নির্দেশ যা কিছু এসেছে, ওয়ামিন বাদে এবং পরে, পূর্বে এবং পরে যা নির্দেশে আসছে, সকল নির্দেশ কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। সকল বিষয়ে এগুলো সিদ্ধান্ত হবে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। অতএব সিদ্ধান্ত এবং নির্দেশ বা বিষয়াবলী সবই ঘটবে আল্লাহ সুবহানাহু পক্ষ থেকে। তারপরে আসি আমরা আকসার মানে অধিকাংশ, এর আপনারা পড়েছেন কাসির, ওয়া মানে এবং আকসারুহুম তাদের অধিকাংশ, লা ইয়াকিলুন তারা বুঝে না। আউয়াল মানে হলো প্রথম, এর বহুবচন হলো আউয়ালুন বা আউয়ালিন। ইন্না মানে নিশ্চয়, আউয়ালা প্রথম, বাইতিন ঘর, উদিআ নির্মাণ করা হয়েছে, লিন্নাসি মানুষের জন্য নির্মিত প্রথম ঘর কোথায়? আল্লাহ অবশ্যই, আল্লাযী যা, বি বাক্কাতা, বাক্কা মানে হচ্ছে মক্কায়, মুবারাকুন বরকতময়, বরকতময় মক্কায় অথবা বরকতময় ঘর যা মানুষের জন্য নির্মাণ করা হয়েছে। এরই বহুবচন আল আউয়ালিন অথবা আউয়ালুন, আউয়ালিন বা আউয়ালুন, এটা হলো এর আপনার নির্দেশ মতো। তারপরে হচ্ছে ইন্না মানে নিশ্চয়ই, আউয়ালা মানে প্রথম, বাইতিন মানে বাড়ি, উদিয়া মানে হচ্ছে নির্মাণ করা হয়েছিল, লিন্নাস মানুষের জন্য, লাল্লাযী বিবাক্কা মুবারাকা যা অবশ্যই বাক্কায় বা মক্কায় রয়েছে, এটা বরকতময়। আবা উনা আমরা বললাম, আবা আউয়াল এর বহুবচন আউয়ালুন, আওয়া কি, আবা উনা আমাদের পূর্বপুরুষগণ, আবা উনা আমাদের পিতা মাতাগণ, আল আউয়ালুন মানে হচ্ছে প্রথম, প্রথম পূর্বপুরুষদের মধ্যে আমাদের পিতা মাতা বাপদাদা যারা আছেন তারাও কি, ইন হুয়া তা নয়, ইল্লা ছাড়া ব্যতীত। ইনের পর ইল্লা আসলে সেই ইনটা না অর্থ দেয়, আমরা এটা পড়েছিলাম। ইন মানে নয়, হুয়া মানে তা, ইল্লা মানে ছাড়া। আসাতির মানে হচ্ছে কি, আসাতির মানে হচ্ছে গল্প, উপকথা, উপকথা গল্প। তুমি উঠে ওইখান থেকে কেন সরে যাবো? আর ওদেরকে বলো না আজকে যে এটা এসে ঠিক করে দিয়ে যেতে? এজন্য আমি ঢুকতে পারতেছি না। পাপা আবার রেকর্ড হয়নি।